আলাইকুম। সামনে তোমাদের এক্সাম চলে আসতেছে, টেনশন কাদের কাটতেছে? আগের থেকে টেনশন বেড়ে গেছে, পড়া মনে থাকছে না, এই ইস্যুটা কাদের হয়েছে? টেনশনে আছি ভাই। টেনশনে তুমি কেন আছো? আচ্ছা, একটা জিনিস শোনো তো, যখন আমরা মুভি দেখি, মুভিতে কি কি ডায়ালগ আছে, কিসের পর কি ঘটছে, প্রায় 2.5 ঘন্টার একটা জিনিস আমরা মনে রাখতে পারি না। 10 বছর, 20 বছর, 50 বছর বুড়া হয়ে যায়, তখনও আমাদের মনে থাকে কি না? তো পড়ালেখাটা কিন্তু মুভির মতো হওয়া উচিত ছিল, তাইলে মনে থাকতো। যেহেতু মুভির মতো না, এই জন্য মনে থাকে না। সো ইটস ভেরি ন্যাচারাল। আরেকটা বিষয়, তোমাকে যদি আমি আজকে বলি ওর নাম হচ্ছে রেজাউল করিম, এটা মনে রাখো, পরীক্ষায় আসবে, তোমার কিন্তু মনে থাকবে, থাকবে না? পরীক্ষার হলে গিয়ে দাগায় আসতে পারবা। কিন্তু এখন আমি যদি তোমাকে বলি ওর নাম রেজাউল করিম, ওর নাম মুহিবুর রহমান, ওর নাম হচ্ছে নবীন, ওর নাম হচ্ছে মিম, ওর নাম অমুক, তুমি আমারে বলো তো, পরীক্ষায় গিয়ে একটু ক্যাসাল হবে না যে 7 জনের তো নাম মনে রাখছি, তাই না? আবার তোমার যদি বলা হয় যে এই 50 জনের নাম মনে রাখো, পরীক্ষার হলে সম্ভাবনা আছে যে 50 জনেরটা মনে রাখতে পারবে না, 20টা এলোমেলো করে আসবে। তাহলে কোশ্চেন হলো যে কেন আমরা ভুল করতেছি? এর কারণ হচ্ছে যে ইনফরমেশন অনেক বেশি আমরা নিয়ে আসতেছি। ন্যাচারাল যখন টাইমগুলো ছিল ইন্টারমিডিয়েটে, তখন যদি আমরা এগুলো পড়তাম তাহলে এত প্রেশার হতো না। এখন এমন এক সময় পড়তেছি যে তোমার বলা হচ্ছে যে মনে রাখতেই হবে, কোনো উপায় নাই, মনে রাখতেই হবে। এই যে মনে রাখার যে তোমাকে একটা শর্ত দেওয়া হচ্ছে, সাথে তোমার ব্রেন আরও ভয় পাইতেছে, মেজাজ খারাপ করতেছে, জোর করে দেওয়া হইতেছে। স্বাভাবিক সময় 100 জনের নামের ক্ষেত্রে তুমি 90 জনের নাম মনে রাখতে পারতা। এখন অস্বাভাবিক সময় চলছে এখন, এই যে মেজাজ খারাপ, টেনশন জোর করে দেওয়া হচ্ছে, যে কারণে 90 না, তুমি অ্যাকচুয়ালি 30 জনের নাম মনে রাখতে পারবা, তাই না? আচ্ছা, তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই 100 জনের মানুষের সাথে তুমি যদি 3 মাস প্রত্যেক দিন দেখা হয়, 3 মাস প্রত্যেক দিন কথা হয়, 100 জনের নাম মনে রাখতে পারবা না? পারবা কি না বলো? তার মানে কি দাঁড়াইলো? তার মানে কি দাঁড়াইলো? রিভিশন, একমাত্র রিভিশনই আছে তোমার পড়ালেখাটাকে সাস্টেইন করার উপায়। রিভিশন ছাড়া কোনো পথ নাই বাবা, প্রচুর রিভিশন দিতে হবে। রিভিশন কিভাবে দেব? গতকালকে একটা পড়ছো, আজকে যখন নতুন পড়া পড়বা তার আগে 10 মিনিট 15 মিনিটে ওটা রিভিশন দেবা। ওকে, জাস্ট দেখে যাবা। 7 দিন আগে যেটা পড়ছো বা 7 দিন ধরে যা পড়তেছো, শুক্রবারে সারা দিন সকাল থেকে সন্ধ্যা রিভিশন দেবা, জাস্ট রিভিশন। প্রত্যেক দিন দেখা হলে মানুষের নাম মনে থাকবে, নইলে আমার তো নিজেরই মনে থাকে না। 2 দিনে একটা মানুষের সাথে দেখা হয়েছে, 1 বছর পরে দেখা হয়েছে, আর মনে নেই। তো প্রত্যেক দিন দেখা হলে আমি 100 জনের নাম মনে রাখতে পারবো। ঠিক আছে, সহজ করে বলো তো। আজকে ক্লাসটা বেশ ছোট, হ্যাঁ, বলো। আজকে আমরা পড়বো ব্যাকটেরিয়া। ওকে, বলো তো, ব্যাকটেরিয়া এরকম একটা কোষ প্রাচীর আছে, তার ভিতরে কোষ ঝিল্লি আছে, আর এই যে এখানে ডিএনএ আছে, এখানে রাইবোজোম আছে। বলো তো কোষ না? কোষ কি না? ইয়েস। তাহলে কোষ হওয়ার কারণে আমরা যত ব্যাকটেরিয়ার নাম পড়বো সবগুলো বলো তো ইটালিক হবে কিনা, বৈজ্ঞানিক নাম হবে কিনা? তাহলে তোমাকে যদি বলে যে রুবেলা বা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, খেয়াল করো, এরকম হবে। আর যদি অপশনে কোনো ব্যাকটেরিয়ার নাম থাকে তাহলে কীরকম থাকবে? এরকম থাকবে না? তাহলে অপশন দেখেও কিন্তু মাঝে মাঝে বুঝবা যে এই যে এটা যেহেতু কোষ, ব্যাকটেরিয়া যেহেতু কোষ, তাহলে তার বৈজ্ঞানিক নাম, তার মানে এটা জীব, প্রোক্যারিওটিক জীব, তার মানে তার কি নাম আছে বলো তো? দ্বিপদ নাম আছে, ইটালিক হবে। তা এটা ইটালিক না, তাহলে এটা ভাইরাস। কোষও না, জীবও না, ভাইরাস।
এটা যেহেতু ইটালিক, তার মানে ডেফিনেটলি ইটস এ সেল অর জীব, রাইট? তাহলে এই জিনিসটা মনে রাখবা যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের নাম যদি অপশনে আসে, খুব ইজিলি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। এটা এমন একটা ট্রিক শেখাই দিলাম, পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে, বুঝছো? পরীক্ষার হলে গিয়ে এটা কাজে লাগবে। আচ্ছা বলো তো, কোষ যদি হয় তাহলে এটা আমরা দেখতে পাবো না? দেখতে পাবো। তাহলে এটা আনুবীক্ষণিক নাকি অতি আনুবীক্ষণিক? বলো তো, আনুবীক্ষণিক না? ভাইরাস কি ছিল? কোষ নয়, অতি আনুবীক্ষণিক। ভাইরাস না? ডান। এই জিনিসটা মনে রাখবা। এই বলো, ব্যাকটেরিয়া নিয়ে আমরা পড়ছি না যে অ্যামাইটোসিস ঘটে বা দ্বিভাজন ঘটে, রাইট? বলো, ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতির নাম কি? দ্বিভাজন বা বাইনারি ফিশন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্যাকটেরিয়ার, এটা একটা কোষ, কিন্তু দারুণ জিনিস হলো এর বাইরে একটা কোষ প্রাচীর আছে। কি আছে বলো তো? ব্যাকটেরিয়া কি আছে? কোষ প্রাচীর আছে। তুমি জানো এই কোষ প্রাচীরটা কি কি দিয়ে তৈরি? এই কোষ প্রাচীরটা হচ্ছে পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি। খুব সহজ করে বলো তো, গ্লাইকান বা গ্লুকোজ বা শর্করা না, এটা গ্লাইকো কথাটা আছে, শর্করা না। পেপটিডো কথাটা আছে, এটা প্রোটিন না। প্রোটিন কিটা? তাহলে এইটা মনে রাখবা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে যেটি প্রোটিন এবং শর্করা দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকান। এটা কিন্তু আরও একটা নাম আছে, ওকে? এটা আরও একটা নাম আছে, আমরা পরে শিখবো। আমি জাস্ট বলতে যাচ্ছি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, এবং এটা এক্সামে আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। পড়া শেষ। পড়া শেষ মানে আজকে ক্লাস শেষ। দেখো, নেহি, কুছ নেহি, কিচ্ছু নাই এদিকে। এই যে দেখো এখানে, এগুলো আমরা না সব পড়বো একটু পরে, সব আমরা একটু পরে পড়বো। তো এগুলো না তোমরা চিন্তা করো না, এগুলো ধীরে ধীরে আসতেছে, সব ধীরে ধীরে আসতেছে। এখানে শুধু একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এইটা, ওকে? এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, আমি তোমাদের বলি। বলো তো, অবায়বীয় মানে কি? অবায়বীয় মানে কি? আচ্ছা, এরা কারা যারা সুন্দর সুন্দর কথা বলতেছে ক্লাসের বাইরে? এই বলো, বায়বীয় মানে হচ্ছে বাতাস বা অক্সিজেন, অক্সিজেন। অবায়বীয় মানে কি? অক্সিজেন বিহীন পরিবেশ, তাই না? সামনে যেই না বলছে বাধ্যতামূলক, তাহলে অক্সিজেন বিহীন পরিবেশেই তাকে থাকতে হবে, ঠিক কি না? ওইটার ইংলিশটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব। এই যে এরো মানে হচ্ছে অক্সিজেন, বাতাস, এন মানে অ্যাবসেন্ট, এ অর এন মানে অ্যাবসেন্ট, বাতাসবিহীন পরিবেশে অব্লিগেটরি মানে মাস্ট থাকতে হবে। এটা উদাহরণ কি জানো? ক্লোস্ট্রিডিয়াম। তোমরা কোনো টিটেনাসের নাম শুনছ? হাত কেটে গেছে, ছিলে গেছে, হসপিটালে গেছে, টিটেনাস দিতেছে। তো টিটেনাসের যে ব্যাকটেরিয়া, তার নাম হলো ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, বুঝছো? জং ধরা লোহার মধ্যে, মানে যেখানে বাতাস নাই সেই সব জায়গায় থাকে। সো এইটা মনে রাখতে হবে। আচ্ছা, তোমাকে যদি বলি ভাইয়া এখানে কেটে গেছে, তো আমরা তো মাইক্রোপোর দিয়ে পেঁচাই, তাই না? ব্যান্ডেজ দিয়ে পেঁচাই। কেন? টিনের একটা টেপ দিয়ে পেঁচাইতাম, বা স্কচ টেপগুলো আছে না, দিয়ে এগুলো পেঁচায় রাখতাম। তাহলে কি হতো? এই বলো তো কি হতো? ভেতরে বাতাস ঢুকতো? ঢুকতো না। তাহলে ভেতরে কোন ব্যাকটেরিয়া জন্মাইতো? ক্লোস্ট্রিডিয়াম। ভেতরে বাতাস নাই, আর এই পরিবেশ আছে ক্লোস্ট্রিডিয়াম, তার মানে তোমার টিটেনাস হতো না? ক্লোস্ট্রিডিয়াম টিটেনির মাধ্যমে হতো কি না? তাহলে এইটা পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার একটু আসো তো, অবায়বীয় মানে কি? বাতাসবিহীন পরিবেশ, বাট সামনে কি আছে? সুবিধাবাদী। মানে কি? বাতাসবিহীন পরিবেশেই সে থাকবে, কিন্তু সে চাইলে একটু বাতাসেও যেতে পারবে, কোনো প্রবলেম নাই। সুবিধাবাদী, একটু ভালো করে দেখো, থাকবে আসলে এখানে, কিন্তু সে যাইতে পারবে ওইদিকে। ক্লিয়ার? অক্সিজেনের উপস্থিতিতেও সে বাঁচতে পারে, এই সুবিধাটা পাচ্ছে। তো এটার কোনো উদাহরণ এখানে দেওয়া নেই। লাস্টেরটা চলে আসি।
বাধ্যতামূলক বায়বীয়। তাহলে এই ব্যাকটেরিয়ার যদি আমরা নাক মুখ চিপে ধরি ব্যাকটেরিয়া মরে যাবে না? তো মাঝে মাঝে যদি ব্যাকটেরিয়া মারতে চাও আছে এরকম ধরবা, ব্যাকটেরিয়া মারা গেছে ধরবা, কিছুক্ষণ পর বাতাস না মারা যাবে, স্টিল বাতাস আছে ওখানে, বুঝছো? ব্যাকটেরিয়াকে নাক টিপে বয়ামের মধ্যে নিবা, বয়ামের মুখ বন্ধ করে দেবা, ব্যাকটেরিয়া ডেড। আচ্ছা আসো, অব্লিগেট আরো বাতাস লাগবেই তার। উদাহরণ দেখছো, অ্যাজোটোব্যাক্টর বেজারিঙ্কা। এই যে বেই বা বায়ু লাগবেই, মনে রাখবা, বেই বা বায়ু লাগবেই। ক্লিয়ার? আরো সহজ করে আসো, এই অ্যাজো মানে কি বলো তো? নাইট্রোজেন না? নাইট্রোজেন না? তাহলে সে কোথায় থাকবে? নাইট্রোজেন তো বায়ুমণ্ডলে, বাতাসে থাকবে, রাইট? আপনি না বললে জানতামই না। হ্যাঁ, ওইটা আবার করতে যাইও, ভেতরে সমস্ত ব্যাকটেরিয়া মারতে গিয়ে নাক চিপে ধরে রাখছো, কেমন হবে? ডাক্তার বলছে আপনার তো শিশুর তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, এই কাজ করা যাবে না। এই উপরেগুলো আমাদের পড়াই লাগলো না, নিচে আসবে এগুলা। বন্ধুরা বলো তো পারবা কি না এটা? অ্যাজো মানে নাইট্রোজেন, নাইট্রোজেন মানে বাতাস, তার মানে বাধ্যতামূলক এরা বাতাসে থাকে, রাইট? আচ্ছা নাম দেখে বলো তো, এইটা কি নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে কিনা, জমির উর্বরতা বাড়ায় কিনা? বাড়ায় কিনা মনে? হ্যাঁ, বাতাস থেকে নাইট্রোজেন টেনে এনে জমিতে দিয়ে দেয়, জমি উর্বর হয়ে গেছে, তাই তো? আরে ডান, কি দারুণ না? পড়া লাগলো না? পড়বা কিন্তু এগুলা, হ্যাঁ এগুলা পড়বা। তোমাদের একটা জিনিস বলে রাখি, সংখ্যা টংখ্যাগুলো পড়ার দরকার নেই, কোনটা কত বড় কত ছোট পড়ার দরকার নেই, সাল পড়ার দরকার নেই, বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নেই। তো যাই হোক, এগুলো আসবে, এগুলা সব আসবে। রিডিং 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 রিডিং। এর আগে আমরা ব্যাকটেরিয়ার গঠনটা পড়বো, তারপর আমরা ক্লাসিফিকেশন পড়বো, ঠিক আছে? আগে ব্যাকটেরিয়ার গঠন পড়বো, তারপর ক্লাসিফিকেশন। বন্ধুরা এটা ব্যাকটেরিয়া। তোমরা বলো তো, আমরা যত বাইরে থেকে ভেতরের দিকে যাব সবার আগে কি পাবো? কোষ প্রাচীর পাবো না? বাইরে থেকে ভেতরে যাওয়ার সময় এই যে দেখো একটা কোষ প্রাচীর পাচ্ছ তুমি। কোথায়? এই যে ভেতরটা, এই যে এটা কোষ প্রাচীর। আরো বাইরে একটা ক্যাপসুল রেখে দিছে তারা। সো সবগুলো তারা এখানে দিছে, আলটিমেটলি এটা কোনো রিয়েল ব্যাকটেরিয়া না, সব রাখার ট্রাই করছে। বন্ধুরা দেখো, কোষ প্রাচীরের উপাদান পড়া খুব জরুরি। মনে আছে তোমাদের যে এর প্রধান উপাদানের নাম হচ্ছে পেপটিডোগ্লাইকেন। কি নাম? শব্দগুলো দেখো, আর কি কি আছে? আর কিছু নাই। দেখো পরীক্ষায় যে কোনো একটা অপশনে থাকতে পারে, সবগুলো কিন্তু একই জিনিস ব্যাখ্যা করতেছে। দেখো পেপটিড মানে কি? প্রোটিন না? গ্লাইকো মানে কি? গ্লুকোজ বা শর্করা না? মানে কার্বোহাইড্রেট, তাই তো? পেপটিড মানে প্রোটিন, প্রোটিনে পেপটাইড বন্ধন থাকে, ধরলাম। আচ্ছা এই যে এখানে দেখো তো মিউকো কথাটা আছে না, মনে রাখবা মিউকো শব্দের অর্থ পিচ্ছিল। কি? এবং পিচ্ছিল জিনিস কিন্তু শর্করা দিয়েই তৈরি হয়। ভাত যদি আমরা এরকম করি, আঠালো না? পিচ্ছিল না? কি না? আঠা, এগুলো কিন্তু শর্করা থেকে আসে। তো যাই হোক, মিউকো কথাটা থাকা মানে কি? শর্করা কিনা বলো। আর শেষে ইন আছে কিনা এখানে দেখো তো, ইন মানে কি? প্রোটিন না? তাহলে শর্করা প্রোটিন এখানেও আছে কিনা? আবার দেখো মিউকো মানে কি? পিচ্ছিল বা শর্করা না? পেপটাইড মানে কি? প্রোটিন, শর্করা প্রোটিন। আবার বলো মিউকো মানে কি? পিচ্ছিল কিনা? আর এখানে শর্করা যদি হয় তাহলে প্রোটিন তো প্রোটিন।
তাহলে সবগুলো কি একই কথা কিনা? স্পেশালি তোমরা ফোকাস রাখবো পেপটিডোগ্লাইকেনের দিকে। স্পেশালি কিসের দিকে? পেপটিডোগ্লাইকেনের দিকে। পরীক্ষায় একটা প্রশ্ন যদি আসে এখান থেকে, এই প্রশ্নটা আসবে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কি? বলো, প্রশ্নের উত্তর দাও। কি সমস্যা? বলো, সাহস করে বলো, বলো পারবো। পরীক্ষায় একটা প্রশ্ন যদি আসে তাহলে কোষ প্রাচীর থেকে আসবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? ওকে, তাহলে একটা ব্যাকটেরিয়ার ছবি অ্যাড করি আমরা। ইটস এ ব্যাকটেরিয়া। এটা হলো কোষ প্রাচীর। ওকে, আমাদের হাতে সময় আছে, ক্লাসটাও বেশ ছোট হবে, তো বলে রাখি। আচ্ছা, তোমাদের একটা কাজ করি, এই লেয়ারটা আমি এতটুকু করে দিলাম। হ্যাঁ, তোমরা এবার কও তো, আমি যদি রং ঢালি, হ্যাঁ আমি যদি রং ঢালি, এই জায়গায় কি রং আটকাবে? অল্প একটু পাতলা লেয়ারে রংটা কি বের হয়ে যাবে না? যাবে কি না? বাট আমি যদি এখানে রং দেই, পুরো লেয়ার না, তাহলে রং আটকাবে কিনা? মনে রাখবা, যদি রং আটকায় তাহলে এটাকে বলা হয় পজিটিভ। যদি এই ব্যাকটেরিয়াকে রং দাও, কোষ প্রাচীর পাতলা হওয়ার কারণে রংটা বের হয়ে গেল, দিস ইজ কল্ড নেগেটিভ ব্যাকটেরিয়া। যে রংটা দিছিল না, এটার নাম হচ্ছে ক্ষারীয় রং বা বেসিক রং। কি রং? ক্ষারীয় রং বা বেসিক রং। বন্ধুরা, এই জিনিসটা বুঝছো? কোনো ব্যাকটেরিয়াকে যদি আমরা রং দেই, কোনো একটা বেসিক রং দেই বা ক্ষারীয় রং দেই, রংটা যদি আটকায়, তার কোষ প্রাচীর পাতলা না পুরু? বলো তো, রং যদি আটকায়, পাতলা না পুরু? কোষ প্রাচীর পাতলা না পুরু? পুরু। রং যদি না আটকায়, কোষ প্রাচীর পাতলা। তাহলে আমি আরেকটু কঠিন করে প্রশ্নটা তোমাদের দিই, দেখো তো পারো কিনা। বলো, একটি গ্রাম এটা পজিটিভ না? এই যে রং যে করা শেখাইছিল, ওই ভদ্রলোকের নাম হচ্ছে গ্রাম। ভদ্রলোকের নাম কি? মানুষের নাম নাকি গ্রাম হয়, মানুষের নাম ফক্সও হয়, শিয়াল। তো মিস্টার ফক্স, তো যাই হোক, একটু তোমাদের শেখায় এখানে। এই রং করার পদ্ধতিটা আবিষ্কার করছেন গ্রাম, এই জন্য এটাকে বলে গ্রাম পজিটিভ, এটা একজনের নাম। আর রং যদি না আটকায় বলে গ্রাম নেগেটিভ। তোমরা বলো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেনের পরিমাণ বেশি, সঠিক না ভুল? বলো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় পেপটিডোগ্লাইকেনের পরিমাণ বেশি, ভুল না ঠিক? আরে সাবাস, ডান। আমি আর পড়াবো না এদেরকে, এদের পড়াইতে গেলে মনে হয় আমার থেকে বেশি জানে। বন্ধুরা, আর একটা জিনিস মনে রাখবা, কোষ প্রাচীরে এমনভাবে তৈরি যে এরা টিকে যায়, মরে না। কোষ প্রাচীরটা এমনভাবে তৈরি, টিকে যায়, মরে না। তাহলে মনে রাখবা, কোষ প্রাচীরে টিকে যায় মানে টিকোইক অ্যাসিড আছে, মরে না, মুরামিক অ্যাসিড আছে। টিকোইক অ্যান্ড মুরামিক অ্যাসিড মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। কোষ প্রাচীরে শুধু পেপটিডোগ্লাইকেনই থাকে না, এক্সট্রা থাকে টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড। টিকে যায়, মরে না। এর মানে হলো এই দুটো অ্যাসিড থাকলে সে আরেকটু সুবিধা পায়। বুঝছো? শেষ। এই লাইনটা একটু পড়ো তো কষ্ট করে বাবা। মাইকোপ্লাজমা বলে একটা ব্যাকটেরিয়া আছে, এর কোষ প্রাচীর নেই। পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নাই? তাহলে বলো তো, এর কি কোনো পেপটিডোগ্লাইকেন, টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড আছে? আছে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়ার? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা, কোষ প্রাচীর আমরা শেষ করলাম। একটা কাজ করি, এই ব্যাকটেরিয়াটা যদি খারাপ পরিবেশে থাকে, কোথায় মুহিব থাকে? খারাপ পরিবেশে। বলো তো, এর উপরে আরেকটা আবরণ হবে না? যে এই পরিবেশটা কোনোভাবে আমি পার করি, এটার নাম কি হতে পারে? ক্যাপসুল। ঠিক কিনা? কি নাম হতে পারে? ক্যাপসুল। বন্ধুরা, তোমাকে একটা প্রশ্ন করি আমি, এই যে আমরা যখন ক্যাপসুল খাই, গ্যাসের ক্যাপসুল বা অন্য কোনো কিছু, উপরে একটা আবরণ আছে না, ওই আবরণটার নামই ক্যাপসুল। ওই আবরণটা আমাদের পাকস্থলীতে গেলে না গলে যায়। ওকে, তো কখনো কি দেখছো যে গ্যাসের ওষুধ খাওয়ার আগে হাতের পানির সাথে লেগে গ্যাসের ওষুধটা পিচ্ছিল হয়ে গেছে? কখনো দেখছো এটা? আচ্ছা, যারা জানো তারা জানো,
ছোট ছোট অভিজ্ঞতাগুলো সব কাজে লাগে, খালি কোরিলেট করে পড়াশোনা করবো, তাহলে মনে থাকবে। এবার বলো তো ক্যাপসুলটা পিচ্ছিল যদি হয় তাহলে শর্করা নাকি প্রোটিন? বলো, পিচ্ছিল হওয়ার কারণে শর্করা না প্রোটিন? আরে সাবাস, শর্করা। তাহলে বলো তো এই ক্যাপসুলটা কি দ্বারা তৈরি? শর্করা দ্বারা তৈরি। তাহলে মনে রাখবা, কতে ক্যাপসুল কতে কার্বোহাইড্রেট, কতে ক্যাপসুল কতে কি মুহিব? কার্বোহাইড্রেট, রাইট? কাতে কার্বোহাইড্রেট মানে শর্করা। ক্লিয়ার? ডান। আচ্ছা, এবার আমরা কি শিখবো? দুইটা জিনিস। ওকে, আরেকটা হলো এইটা। বলো তো এটা কি তুলনামূলক খাটো না? এটা তুলনামূলক লম্বা না? এটা কি একটু শক্ত না? এ ফ্লেক্সিবল না? মুভ করতে পারে ইজিলি, রাইট? তো এটার নাম হচ্ছে পিলি আর এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম পিলি, এটার নাম ফ্লাজেলা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা দেখে কি মনে হইতেছে? এই ব্যাকটেরিয়াটা কারোর একটা গায়ের সাথে গিয়ে আটকে যাবে, যাবে কি না? তাহলে বলো, পোষক কোষের সাথে আটকাতে পিলি না ফ্লাজেলা কাজ করে? বলো, পোষক কোষের সাথে আটকাতে। সাবাস। ফ্লাজেলা দেখে কি মনে হইতেছে? মুভমেন্ট না? তাহলে বলো, ব্যাকটেরিয়ার ফ্লাজেলার কাজ কি? চলনে সাহায্য করা। ব্যাকটেরিয়া ফ্লাজেলার কাজ কি? চলনে সাহায্য করা। ডান। ওকে, তোমাদের যদি বলি দুটোই প্রোটিন দ্বারা তৈরি, তাহলে এটার নাম বলবো পিলিন প্রোটিন দিয়ে তৈরি। পিলিন, পিলিন, পিলিজ না, পিলিন। আর এটা ফ্লাজেলিন, ইন আছে শেষে। এটারও ইন আছে, এটারও ইন আছে। ক্লিয়ার? আবার বলো, ক্যাপসুল কি দ্বারা তৈরি? কতে ক্যাপসুল কতে কার্বোহাইড্রেট। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? পেপটিডোগ্লাইকান। পিলি কি দ্বারা তৈরি? পিলিন প্রোটিন। ফ্লাজেলা কি দ্বারা তৈরি? ফ্লাজেলিন। পিলিনের কাজ কি? অ্যাটাচমেন্ট পোষক দেহের সাথে। এটার কাজ কি? মুভমেন্ট, চলন। রাইট মুহিব? ডান। এত বোঝেরা। এই যে দেখছো ক্যাপসুলটা শর্করা দিয়ে তৈরি না? দেখছো ক্যাপসুল শর্করা দিয়ে তৈরি, এই জন্য পিচ্ছিল। এই যে দেখছো, এই জন্য কি বলা হয়? পিচ্ছিল স্তর বা স্লাইম স্তর। মিলতেছে না কনসেপ্টগুলা? শব্দের জিনিসটা ফিল করে পড়ার মজাই জায়গায়। ক্লিয়ার? যে ক্যাপসুলটা শর্করা দিয়ে তৈরি, তার মানে পিচ্ছিল। পিচ্ছিল মানে দেখো স্লাইম স্তর। পারবা তো? গুড। এই যে দেখো, ফ্লাজেলা চলনে সাহায্য করে। কি? ফ্লাজেলিন নামক দ্বারা তৈরি। এই ফ্লাজেলিন। পিলি, পিলিন দ্বারা তৈরি। পোষক কোষের সাথে আটকাতে, সংযুক্ত হতে সাহায্য করে। ঠিক আছে মুহিব? এই প্লাজমা মেমব্রেন থেকে কিছু পড়ার দরকার আপাতত নাই। প্লাজমা মেমব্রেন থেকে কিছু আপাতত পড়ার দরকার নাই। এখানে কিছু কথাবার্তা আছে, মনে রাখবা। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু নাই। আদিকোষ না মুহিব? আদিকোষে তো শুধু ডিএনএ বা নিউক্লিয়েড, সাথে হচ্ছে রাইবোজোম থাকে। ডিএনএ আর রাইবোজোম থাকে। সাইটোপ্লাজমে আর কোনো অঙ্গাণু নেই। তাহলে বলো তো, ব্যাকটেরিয়া তো কাজ করতে হয়, সমস্ত অঙ্গ বা সমস্ত জিনিসপত্র কোথায় থাকে? প্লাজমা মেমব্রেন বা দেয়ালে থাকে। আরও সহজ করে বলি, এই রুমে যদি কিছু না থাকে, তাহলে রুমের কোথায় খুঁজবা? দেয়ালে খুঁজবা না? যে দেয়ালে আমরা তার কাটা দেখে ওখানে শার্ট ঝুলানো আছে, রুমে কিছু নাই, তাহলে দেয়ালে আছে। মনে থাকবে এটা। যেটা সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস থাকে কোষ ঝিল্লিতে। দেখো কোষ ঝিল্লি কোথায় যায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এদের কোনো কোলেস্টেরল থাকে না, মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট এটা। এইসব ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়া নাই। যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে এটিপি তৈরির প্রসেসের জন্য যা কিছু আছে সবগুলো এনজাইমই কোথায় থাকে? প্লাজমা মেমব্রেনে থাকে। ঠিক আছে? সবগুলো এনজাইম কোথায় থাকে? প্লাজমা মেমব্রেনে। ক্লিয়ার? এই দেখছো এখানে একটা কথা বলা আছে যে এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেলে। তোমরা কি জানো সাবস্ট্রেট লেভেলে এটিপি তৈরি কি জিনিস? বলো তো, এটা গ্লুকোজ না? সাবস্ট্রেট না? এটা কি পাইরুভিক অ্যাসিড না? এই সাবস্ট্রেট থেকে তো কি এটিপি তৈরি হচ্ছে কিনা? ফাইনাল স্টেজে যাওয়া লাগতেছে? লাগতেছে না। বিক্রিয়ক থেকেই বিক্রিয়কটা আগাইতেছে আর এটিপি তৈরি হইতেছে। দ্যাট ইজ কল্ড সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি। বন্ধুরা মনে থাকবে? আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও, আগাও।
ব্যাকটেরিয়াতে আসি। ওকে, আচ্ছা এই ব্যাকটেরিয়াটা নিজেকে বলতেছে আমি 2 ভাগ করবো। বলো তো এখান থেকে একটা লেয়ার কি ভেতরে যাবে না এরকম করে? যাবে কি না? ভেতরের দিকে গেল না? ও এখানে যাইতে 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 যদি টাচ করে তাহলে কি হবে মুহিব? ব্যাকটেরিয়া অর্ধেক হয়ে যাবে, এই ব্যাকটেরিয়া অর্ধেক হবে কিনা? প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটা এটা একটা জিনিস, এই জন্য এটাকে বলা সোম। কি বলে? সোম। মিডলের দিকে যাচ্ছে, মিডলের দিকে যাচ্ছে, এই জন্য এটার নাম কি? মেসো। মেসো মানে মিডল, মেসোসোম। মাঝের দিকে যাচ্ছে এই জন্য মেসো, এটা একটা জিনিস। সো সোম, মেসোসোম। ক্লিয়ার? সো এই বর্ডার থেকে যখন এই বর্ডারের দিকে যাবে একটা সময় ব্যাকটেরিয়াটা 2 ভাগ হয়ে যাবে। তার মানে বলো তো মেসোসোম আসলে কিসে সাহায্য করে? ধারণা করা হয় কোষ বিভাজন না? বলো তো কোষ বিভাজনে সাহায্য করছে কিনা? বলো, পারবা কিনা? সাবাস। এখন আমরা আরেকটা স্লাইডে আসি। ওকে, সেটা হলো এদের ডিএনএ থাকে, ডিএনএ বৃত্তাকার, মানে এই দেখো এদিকে বাইরে হয়েছে, বাইরে এসে ঘুরে এসে আবার এক জায়গায় লাগছে। তারপর 2 প্রান্ত যদি একসাথে থাকে এটা তো বৃত্তাকার নাকি? এইটা এখানে বৃত্তাকার লাগছে না, কিন্তু খুলে যদি আমি এরকম করি এরকম লাগবে। 2 প্রান্ত লাগানো তো, তাহলে দিস ডিএনএ যেহেতু তাহলে দুই সূত্র। বন্ধুরা দূর থেকে একটু দেখো তো, এটাকে কি নিউক্লিয়াসের মতো মনে হচ্ছে না দূর থেকে? ও তোমাদের তো দেখার উপায় নেই, আমি দেখি। কি মনে হচ্ছে না একটু নিউক্লিয়াসের মতো? ইয়েস, দিস ইজ নিউক্লিয়াসের মতো। অয়েড মানে মতো, মনে থাকবে? মনে থাকবে? দিস ইজ নিউক্লিয়েড। এটা কিন্তু নিউক্লিয়াস না, বাট নিউক্লিয়াসের মতো। ওকে, তাহলে বলো এইটাকে দেখো বন্ধুরা, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন ইকুয়াল ক্রোমোজোম। তোমরা বলো তো ভালো করে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন ইকুয়াল ক্রোমোজোম। তাহলে আমি এক কাজ করি, এটা নাই, তাহলে বলো তো এটা কি ক্রোমোজোম হবে? এটাকে এখন ক্রোমোজোম বলা যাবে? বলা যাবে না। কিন্তু তুমি কি বলতে পারো না যে কোনো একদিন যদি হিস্টোনটা আসে, কোনো একদিন যদি আসে আমরা যদি দিতে পারি তাহলে ক্রোমোজোম হবে? তাহলে যতদিন আসে নাই ততদিন পর্যন্ত আমরা এটাকে বলি প্রোক্রোমোজোম। কি বলতে পারি? কি বলতে পারি? যতদিন হিস্টোন আসে নাই ততদিন পর্যন্ত আমরা এটাকে বলতে পারি দিস ইজ প্রোক্রোমোজোম। ক্লিয়ার? ক্লিয়ার তোমাদের ব্যাপারটা? কমেন্টে বলো দ্রুত। ভাই বুঝছি, বুঝে পণ্ডিত হয়ে গেছি, বলো। ভেরি গুড। আচ্ছা এটাকে কি আমি প্রো মানে আগে, আগের অবস্থা, তাই না মুহিব? এটাকে কি আমি আদি ক্রোমোজোম বলতে পারি কিনা? বলতে পারি কিনা? আদি ক্রোমোজোম মানে এখনো ক্রোমোজোম হয় নাই। যদি হিস্টোন প্রোটিন আসতো তাহলে হবে, হিস্টোন প্রোটিন যদি আসে তাহলে হবে, তার আগের অবস্থায় আছে। তাহলে বলো তো প্রো ক্রোমোজোম বা আদি ক্রোমোজোম বলতে আলটিমেটলি কি বোঝানো হয়? অনলি ডিএনএ বোঝানো হয় না? অনলি ডিএনএ না? তাহলে বন্ধুরা এই জিনিসটা মনে রাখবা, ব্যাকটেরিয়ার এই জিনিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল নিউক্লিয়েড। নিউক্লিয়েডে বৃত্তাকার ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএ বা কে বলা হয় আদি ক্রোমোজোম বা প্রোক্রোমোজোম। আমাদের কিন্তু রিয়েল ক্রোমোজোম আছে, মানে আমাদের এটা এটা দুইটাই আছে, ব্যাকটেরিয়ার এটা নাই। ওকে, শেষ। আচ্ছা এবার আমরা চলে আসি এইটার পরে, এই যে এখানে আরেকটা বৃত্তাকার ক্রোমোজোম আছে ছোট, এটার তুলনায় এটা ছোট না মুহিম? বলো তো এটা কি সাইটোপ্লাজমে আছে না? তাহলে প্লাজম, এই প্লাজম মানে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে আছে কি সদৃশ? ডিএনএ বা ক্রোমোজোম সদৃশ। আইডি শব্দের অর্থ সদৃশ। তাহলে বলো এর নাম কি হবে? নাম কি?
এই প্লাজমিড না, প্লাজময়েড না, দিস ইজ কল্ড প্লাজমিড। প্লাজমিড কথাটা দ্বারা আমরা বুঝলাম না যে এরা সাইটোপ্লাজমে থাকে ডিএনএ সদৃশ বা ডিএনএ। ক্লিয়ার? দিস ইজ কল্ড প্লাজমিড। এবার বন্ধুরা আমি তোমাদের যদি একটা কথা বলি, তোমরা বলো তো এই জিনিসটা কি ধরা গেল? এটা যেহেতু নিউক্লিয়াস ভাবতেছি আমরা জায়গাটাকে, এই ক্রোমোজোমটা নিউক্লিয়ার ক্রোমোজোম না বা নিউক্লিয়ার ডিএনএ না, নিউক্লিয়াসে আছে যেহেতু, তাহলে বলো তো এটা কি এক্সট্রা নিউক্লিয়ার ক্রোমোজোম কিনা, সরি এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ কিনা? বলো, এটা নিউক্লিয়ার ডিএনএ, এটা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, মানে নিউক্লিয়াসের বাইরে আছে, এক্সট্রা মানে বাইরে। বুঝছো তোমরা এই জিনিসটা? তাহলে প্লাজমিড একটি বহি নিউক্লিয়ার ডিএনএ বা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। আকারে ছোট কিনা? ছোট হলে তথ্য কম কিনা? ইয়েস, জিনের সংখ্যা কম, তথ্য কম। ক্লিয়ার? তোমরা বলো তো ডিএনএর একটা স্বভাব আছে না, ডিএনএ থেকে ডিএনএ হয়, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয় কিনা? এটাকে বলা হয় সেলফ রেপ্লিকেশন বা স্বপ্রজনন বা স্ববৃদ্ধি, নিজে নিজে বৃদ্ধি করতে পারে। তাহলে এর কি স্বপ্রজনন ক্ষমতা আছে কিনা? আছে। আকারে ছোট, তাহলে তথ্য কম, আছে কিনা মহিম? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো প্লাজমিডটা খুব ইম্পর্টেন্ট। আমি চলে আসি এখানে, দেখো সাইটোপ্লাজম নিয়ে তেমন কিছু নাই, এবার চলে আসি আমরা ক্রোমোজোম। বলো তো এদের ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম থাকে না। এটাকে আমরা কি বলতে পারি? আদি ক্রোমোজোম, রাইট? ক্লিয়ার? এই যে হিস্টোন প্রোটিন থাকে না, এই কথাগুলো এখানে কিন্তু বলছে। এই জায়গাটাকে আমরা নিউক্লিওয়েড বলি না, নিউক্লিয়াসের মতো, ওইটাকে কিন্তু আরেকটা টার্মে বলা যেতে পারে সিউডো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস তো না, সিউডো নিউক্লিয়াস। আর ওই যে গোল যে জিনিসটা দেখলাম ওটার নাম কি মহিম? প্লাজমিড। দেখো ব্যাকটেরিয়াতে বৃহৎ ক্রোমোজোম, যদিও আদি ক্রোমোজোম, বৃহৎ আদি ক্রোমোজোম ছাড়াও একটি ক্ষুদ্রাকার বৃত্তাকার ডিএনএ থাকে, তাকে প্লাজমিড বলে। প্লাজমিড নিজে নিজে ডাবল হইতে পারে, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। যেহেতু ক্ষুদ্র এই জন্য স্বল্প সংখ্যক জিন থাকে, এবং আমরা এটা কোথায় ব্যবহার করি? ট্রান্সজেনিক জিন তৈরি করতে, বায়োটেকনোলজিতে। ডান বন্ধুরা, কভার হয়ে গেছে। বলো তো ফ্লাজেলা এবং পিলির পার্থক্য এখানে পড়ে নিবা। এখন আমরা চলে আসি উপরে। না, উপরেরটা এখন পড়ায় টাইম ওয়েস্ট করা যাবে না, ওটা পরে পড়াবো। এগুলো নিচেরগুলো পড়তে থাকি। বলো কার কার মাথা এখনো ঠিক আছে? বলো মাথা ঠিক আছে কার কার? আজকে আমি প্ল্যান করে আসছি যে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াই, প্রেশার দেওয়া যাবে না। ওকে, প্রেশার দেওয়া যাবে না। এই জন্য কঠিন জিনিসটা যেটা একটু মুখস্থ রাখতে ওটা উপরে রাইখা দিয়ে এসছি, ওটা পরে পড়াবো। মানে জার্নি কিন্তু শেষ হয় নাই, কঠিন জার্নি সামনে, তাই তো? আচ্ছা সরলাম, তোর সমস্যা কি বলতো? নে জুম কর। আমারও ভালো দেখাচ্ছে না, ঝাপসা দেখালেই ভালো। এইদিকে আসো। দেখছো ব্যাকটেরিয়ার জনন, জনন মানে কি বলতো? সংখ্যা বৃদ্ধি না, বলছে দ্বিভাজন হচ্ছে প্রধান। তাহলে এই নামটাই শুধু জানতে হবে, দ্যাটস এনাফ। ওকে, শুধু নামটা জানলেই হবে। এটা রিডিং পড়বা। দুইটা ব্যাকটেরিয়া যখন হয়ে যায়, আলাদা হয়ে যায় টার্গার প্রেশারের কারণে, এই ছোটোখাটো জিনিসগুলো দেখলে ভালো, না দেখলে কোনো প্রবলেম নাই। এগুলো ইম্পর্টেন্ট জিনিস না, বুঝছো? এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা পড়া যেতে পারে রিডিংয়ের জন্য। ওকে, যে এই লাইনটা ইম্পর্টেন্ট হতে পারে যে আমাদের ইকোলাই প্রতি 20 মিনিটে দ্বিগুণ হতে পারে। শেষ। মুহিম, এই যে মুকুল উদ্গম নামটা জানলেই হবে যে একটা ব্যাকটেরিয়ার এই যে মুকুলের মতো তৈরি হয়েছে, মুকুল উদ্গম। ইম্পর্টেন্ট না এগুলা। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস শেখাই, বলো তো অ্যান্ডোস্পোর। আলটিমেটলি এখন তোমরা যেগুলো দেখতেছো না, এগুলো একটাও কিন্তু প্রজনন পদ্ধতি না। ওকে, প্রজনন পদ্ধতি না, তবু প্রজননের মধ্যে আলোচনা করা হয়েছে। যেমন দেখো এইটা ভেতরেরটা একটা ব্যাকটেরিয়া না, বলতো পরিবেশটা প্রতিকূল, বাইরে কি একটা আবরণ তৈরি করছে না? করছে কিনা? না, ব্যাপারটা এরকম না। মানে এই আমি একটু সহজ করে বলি, ইটস এ ব্যাকটেরিয়া। ওকে ওকে মুহিম,
ব্যাকটেরিয়া হয়েছে কি, দেখে পরিবেশটা প্রতিকূল, তাহলে তার সমস্ত জিনিসপত্র নিয়ে আবার এই যে গোল হয়ে গেছে। বাইরেটা কিন্তু এখানে আছে, কোষ প্রাচীরটা এখানে আছে, এবং একটা সময় এটাই বের হয়ে আসবে। তুমি বলো তো সংখ্যা বাড়ছে? সংখ্যা বাড়ছে, শুধু তার মাতৃ খোলসটা খুলে ফেললো না, তার মায়ের শুধু খোলসটা খুলে ফেললো। সো এই ব্যাপারটাকে বলা হয় অ্যান্ডোস্পোর বা অ্যান্ডো অন্তরেণু তৈরি করে সংখ্যা বৃদ্ধি। ক্লিয়ার? এটা প্রতিকূল পরিবেশে ঘটে। নাম দিছে যৌন জনন, কিন্তু তোমরা দেখবা কোথাও যৌন জনন ঘটে না। আচ্ছা ভাই দেখো, কনজুগেশন নালী পথে ব্যাপারটা খুব সিম্পল। হ্যাঁ, আমি তোমাদের দেখাই। কনজুগেশন নালী পথ, ছবিটা দেখো। বলো তো এখানে কয়টা ব্যাকটেরিয়া? 2টা, তাই না? এই যে এটার সাথে তারা যুক্ত হয়েছে কিনা, 2 জন যুক্ত হওয়াকে বলা হয় কনজুগেশন। তাহলে এই নালীটার নাম কি? কনজুগেশন নালী। এবার দেখো তো, এই যে এখানে যে ডিএনএটা আছে না, এই যে এটা, এই ডিএনএ কি এর আছে? এর আছে? নাই। তো এই ডিএনএটা করে কি, নিজেকে সংখ্যা বাড়ায়। বাড়ায় দেখছো একটা সুতা এই যে পাঠায় দিছে এই পাশে দিয়ে, এই যে দেখো এদিকে যাচ্ছে। তো যখন এই সুতাটা কমপ্লিট হয়ে যায়, সাথে সাথে এটা বন্ধ হয়ে যায়। তাহলে বলো তো এই ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া এখন সেম হয়ে গেল কিনা? দেখো সংখ্যা কিন্তু বাড়লো না, ব্যাকটেরিয়া যা ছিল তাই আছে, কিন্তু এই ব্যাকটেরিয়াটা এখন এর মতো হয়ে গেল। ওকে, তো মেটাফরিক্যালি যদি তুমি চিন্তা করো যে আসলে সংখ্যা বাড়ছে কিনা, কারণ প্রজনন করতেছি তো আমরা ব্যাকটেরিয়ার। এখানে একটা ব্যাকটেরিয়া না, বলো তো এইরকম ব্যাকটেরিয়া কয়টা? এখানে একটা। এখানে কয়টা দেখো তো? 2টা। তার মানে একটা থেকে কি 2টা হইলো কিনা? হয়েছে। কিন্তু আরেকটা ব্যাকটেরিয়াকে যে তুমি ধরেই না, তারা যে কাপড় চাপড় পড়াই দিয়ে তোমার মতো কুকিল বানাইছো, এটা তো লস হইলো। সো যাই হোক, আমি জাস্ট বললাম যে কনজুগেশনের মাধ্যমে সংখ্যা আসলে বাড়ে না, ব্যাকটেরিয়ার সংখ্যা আসলে বাড়ে না, কিন্তু টাইপ বাড়ে। যে আমার মতো প্লাজমিড আমার আছে, এখন তোমারও থাকলো, আমরা এখন সেম টাইপ। ক্লিয়ার? তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো, এটা যৌন জনন পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে 2টা কথা আছে, এই জিনিসটা মনে রাখবা। একটা হলো ট্রান্সফরমেশন আর একটা ট্রান্সডাকশন। ক্লিয়ার? দেখো, পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার বন্ধুরা দেখো, এটা একটা ব্যাকটেরিয়া, জেনেটিক রিকম্বিনেশন, ইয়েস, এটা একটা ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়াটা মরি গেছে। তো ওর কোনো কিছু আছে, এটা এখানে এসে ঢুকলো, ঢুকে এর সাথে যুক্ত হইলো। তাহলে বলো তো এখন এই ব্যাকটেরিয়াটা কি একটু নতুন ব্যাকটেরিয়া হয়ে গেল না? মরা ব্যাকটেরিয়া তো মরাই থাকি গেল, সংখ্যা বাড়ছে। তা আলটিমেটলি এটা কি প্রজনন না। তার মানে মরা মানুষের একটা জিনিস তোমার উপর ভর করছে। তাহলে তুমি এখন ট্রান্সফর্ম হবো না, আগের যে অবস্থা ছিল একটু নিজে চেঞ্জ হয়ে গেল কিনা, কিছু জিন ডিএনএ কিছু তো নতুন আসলো, রাইট? সো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, পরিবেশের কোনো মৃত ব্যাকটেরিয়ার একটা ক্রোমোজোম বা কিছু একটা পর্শন, ডিএনএর একটা পর্শন এখানে চলে আসছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন। এ নিজেকে একটু ট্রান্সফর্ম করলো। ক্লিয়ার? এটা আরো ইন্টারেস্টিং। এটা হলো দেখো, ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম যখন অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে। বন্ধুরা দেখো তো, এই ব্যাকটেরিয়া, এই যে ডিএনএ আছে এখানে আসছে, ঠিক আছে মহিম? ওকে, আইসা তার এই যে ভেতরে যেটা ছিল না, এই যে নিয়ে আসলো না এখানে, লাইটিক চক্রের কথা মনে আছে তোমাদের? তোমরা বলো তো, কোনো কারণে যদি এর ডিএনএটাকে ভাঙছো, তুমি ভেঙে নষ্ট করে ফেলছো, কিন্তু ছোট্ট একটা পর্শন এসে এখানে যুক্ত হয়ে গেছে। ভালো করে দেখো তো, লাইটিক চক্রে কি হয়েছিল? লাইটিক চক্রে আমরা প্রথমে ভাঙে ফেলছি না, এর নষ্ট করে ফেলছি না? ভাইরাস যদি ল্যান্ড করে, এটা তো ভাইরাসের ডিএনএ, ব্যাকটেরিয়া ডিএনএটাকে ভাঙে ফেলছে। ভাঙা টুকরা যদি এবার ভাইরাসের এইটার সাথে যদি যুক্ত হয়ে যায়, হয় কি না? হয় কি না? দেশের যখন খারাপ অবস্থা হয়, তখন কিছু আবার কি করে, দল চেঞ্জ করে এখানে চলে আসে। বন্ধুরা একটু দেখো তো, এই ডিএনএটা যদি ডাবল হয়, অনেক ভাইরাসের ভেতরে চলে যায়। এটা তো না, নাই, এটা তো এখন নাই। সব ভাইরাসের ভেতরেই কি ব্যাকটেরিয়ার একটা অংশ চলে গেল কিনা?
বলো, সবগুলো ভাইরাসের মধ্যে এই ভাইরাসও নিজের সংখ্যা বাড়াবে, সবার মধ্যে চলে যাবে কিনা। ভবিষ্যতে যদি চিন্তা করো, ভবিষ্যতে লাইটিক চক্র না ঘটে যদি লাইসোজেনিক চক্র হয়, এই ব্যাকটেরিয়া ভবিষ্যতে এই যে নতুন যে ব্যাকটেরিয়াটা মানে নতুন যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার এই যে এই পর্শনটা নিয়ে চলে গেছিল, এর একটা পর্শন এর মধ্যে আসছিল, এসে নতুন যে যারা তৈরি হয়েছে আর কি, তাহলে এর মধ্যে কি আছে, তার নিজেরও আছে, এই ব্যাকটেরিয়ার একটা টুকরাও আছে কিনা মহিব। এগিয়ে যদি আক্রমণ করে যদি বলে আমি লাইসোজেনিক চক্র ঘটাবো, প্রোফাজ তৈরি করব, তাহলে এই ব্যাকটেরিয়া যেটা ছিল সেটা আর এই ভাইরাসেরটা যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে তো প্রোফাজ হয়ে গেল। এবার বন্ধুরা বলো তো আমাকে, এই জায়গাতে কি অন্য আর একটা ব্যাকটেরিয়ারও ডিএনএ আসছে কিনা, বলো বলো। তো এই জিনিসটা মনে রাখবা যে ট্রান্সডাকশনে হচ্ছে ভাইরাসের মাধ্যমে ছড়ায়, এক ব্যাকটেরিয়ার জিনোম আরেক ব্যাকটেরিয়াতে পৌঁছায়। ওকে, তাহলে তোমরা আমারে কত, আজকে যে ব্যাকটেরিয়াটা তোমার রোগ সৃষ্টি করতেছে সেম ব্যাকটেরিয়াটা 10 দিন পর চেঞ্জ হয়ে যাইতে পারে কিনা, তখন কি তাকে তুমি আজকে যে ওষুধ দিয়ে মারতেছো তখন সেটাতে মারতে পারবা না। তো এগুলো কিন্তু খুবই কমপ্লেক্স, মানে পৃথিবীতে প্রচুর পরিমাণ মানুষ মারা যায়, বলা হয়ে থাকে এইডসের থেকে বেশি মানুষ মারা যায় ইউএসএতে মেথিসিলিন রেজিস্ট্যান্টের কারণে, বুঝছো, মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সির কারণে। ইভেন বাংলাদেশেও কিন্তু সেম, বাংলাদেশে এইডসের জন্য কয়জন মারে, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি নিয়ে প্রচুর মানুষ মারা যায়। ওকে, শেষ। ব্যাকটেরিয়ার উপকারিতাটা একটু পরে পড়াই, সহজগুলো আমরা শেষ করি। যখন আমরা ধরবো তখন আমরা শেষ করে ফেলাবো ওগুলা। এখন আমরা এক কাজ করি, আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ দেখি, এরপরে গিয়ে আমরা ব্যাকটেরিয়ার উপকার অপকার দেখবো এবং ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন দেখবো, ঠিক আছে? ওটা নামাজের পরে দেখবো, আমরা মাথা ফ্রেশ থাকবে তখন ওটা আমরা শেষ করবো। বাট এখন আমরা রোগগুলো দেখবো। প্রথমে আমরা চলে আসি ধান গাছের ব্লাইট রোগ, মানে ধানের পাতা শুকায় টুকায় যায় আর কি, বুঝছো? ব্লাইট রোগ, এখান থেকে কি পড়বা, এই যে এই লাইনটা শুধু পড়বা, এটা পড়বা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজা। অরাইজা দেখেই মনে হচ্ছে ধান না, তাহলে এই ব্যাকটেরিয়া ধানের ক্ষতি করে। আর জ্যান্থো শব্দের অর্থ হলো ধরা যাক শুকায় যাওয়া বা এই ধরনের কিছু একটা আমরা ভাবতে পারি। ওকে, জ্যান্থো মানে কি শুকায় যাওয়া? লেট মি চেক। না 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 না, জ্যান্থো মানে হচ্ছে ইয়েলো হয়ে যাওয়া, ওই একই কথা আর কি, ধান গাছের পাতা টাতা ইয়েলো টিয়েলো হয়ে মরে যাবে। তো যাই হোক না কেন, ধান গাছের ব্লাইট রোগের কারণটা আমরা দেখব এবং মনে রাখবো এখানে যা যা আছে সবগুলো না, কি না। ওকে, ক্লিয়ার? এখানে যা যা আছে, যেমন দেখো এরা গ্রাম নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক বোঝাচ্ছে না, স্পোর তৈরি করে না, না বোধক বোঝাচ্ছে না, ক্যাপসুল নেই না, না একটি ফ্লাজেলাম, একটি ফ্লাজেলাম মানে কি মাইনাস, তো রাইট, মাইনাস মানে কি নাই, রাইট? তো এই হলো ঘটনা, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবা। আর এটা ছড়ায় কোথায় বেশি? উচ্চ তাপমাত্রা, উচ্চ জলীয় বাষ্প, উচ্চ বৃষ্টি, অধিক পানি। তাহলে বলো তো পানি বেশি আসলে, রাইট, অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায় দেখো জলীয় বাষ্প বাতাসে বেশি, গরমের সময় আর কি, বৃষ্টি সেখানেও পানি, জমিত পানি, এই সময়টাতে এগুলো ছড়ায়, তাই নাকি? রোগ, হ্যাঁ, সংক্রমণে সাহায্য করছে। পড়া শেষ, আর কিছু নাই এখানে। লক্ষণ টক্ষণগুলোতে আমি নাই, লক্ষণগুলো তোমরা রিডিং পড়বা, এগুলো নিয়ে চিন্তা করবো না। হ্যাঁ, আমরা সরাসরি চলে আসি কলেরা, ওলা বিবিতে চলে আসি। বন্ধুরা, কলেরা
আচ্ছা এখানে আসো তো একটু, দেখো তো তোমরা নাম দেখে পারবা কিনা। ব্যাকটেরিয়ার নাম দেখো তো, ইটা লিখে দিছে না, দুইটা পদ আছে না এখানে, এক পদও দিতে পারে, অনলি জেনাস দিতে পারে। তাহলে কলেরা দেখে বোঝা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা কলেরা সৃষ্টি করে, মানে পাতলা পায়খানা সৃষ্টি করে। আর সামনে দেখছো নাম লিখছো ভিব্রিও, ভিব্রিও মানে হলো কমা আকৃতি। তাহলে বলো তো ব্যাকটেরিয়াটা কি এরকম না? ব্যাকটেরিয়া কি সোজা, বাঁকা? ওকে, এই ব্যাকটেরিয়া আবার একটা পা, ল্যাংলা আর কি, একটা পা। ক্লিয়ার? তাহলে বলো তো ভিব্রিও শব্দের অর্থ কি? কমা আকৃতির। তাহলে ভিব্রিও কলেরি হচ্ছে কমা আকৃতির একটি মাত্র ফ্লাজেলা থাকে। ক্লিয়ার? ফ্লাজেলার সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা যথাসময়ে টের পাবা। ডান? আচ্ছা, এই যে দেখো একটু বাঁকা, কমার মতো, পড়া শেষ, একটি ফ্লাজেলাম থাকে, পড়া শেষ। তোমরা কও তো এটা গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ মানে কি? বাইরে কি পুরু না পাতলা? পাতলা না? পাতলা না? পেপটিডোগ্লাইকেনটা হচ্ছে পাতলা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এক কাজ করি, এই ভদ্রলোক না তোমার খাবারের সাথে আসতে পারে, এসে তোমার খাবারের সাথে আসতে পারে, কিসের মাধ্যমে? খাদ্য অথবা পানি। এসে এটা তোমার ক্ষুদ্রান্তে যায়। কোথায় যায় বলো তো? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে গিয়ে যদি ক্যাচাল করে, খাবার খাইলে তুমি হজম করতে পারবা? বমি হবে না? তাহলে কলেরাতে কিন্তু শুধু নিচ দিয়ে যায় তা না, উপর দিয়েও যায়। ওকে, ঠিক আছে? আচ্ছা, ক্ষুদ্রান্তে এই ভদ্রলোক আসলে কি করে দেখো, এইটার নাম হলো পরিপাক নালী। এটা কি মুহিব? পরিপাক নালী। এই ভদ্রলোক এখানে কিছু জিনিস ক্ষরণ করে, এই যে দেখো ক্ষরণ করতেছে, দেখছো? এগুলো গিয়ে দেয়ালগুলাকে কষ্ট দিতেছে। এই যে যে জিনিসগুলো ক্ষরণ করতেছে এগুলোর নাম হচ্ছে কলেরাজেন বিষ, কলেরাজেন টক্সিন। কি নাম? কলেরাজেন শব্দের অর্থ হলো কলেরা তৈরিকারী। জেনেসিস মানে হচ্ছে তৈরিকারী। মনে থাকবে? বলো কলেরাজেন। স্যার আগের ক্লাস করিনি, এই ক্লাস করব। আবির হাসান, তোমার যদি এই কমেন্টটা করার জন্য সময় থাকে তাইলে কিছু বলবো নি, থাক। এই সময় এসে কিছু বললে আবার মাইন্ড করলে আবার ডিপ্রেশনে পড়ে যাবা। আগের ক্লাস করি নাই, বাপ রে বাপ কি ব্যস্ততা, তার মধ্যে কি ব্যস্ততা। আগের ক্লাস করি, এটা করবো। ভার্সিটির প্রিপারেশন নিতেছো, সে আগের ক্লাস করে নেই। আগের ক্লাস কবে নিছি? গত বছর নিছি। না না, 300 বছর হয়ে গেল, 300 বছর ধরে একটা ক্লাসে করছেন। আচ্ছা এখানে আসো, ভেরি গুড। ক্ষুদ্রান্তে কলেরাজেন নামক টক্সিন, কলেরাজেন নামক বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। ক্লিয়ার? তোমরা আমাকে কও তো এই টক্সিনটাকে যদি এখন আমি বলি যে এটি অন্ত্রে কষ্ট দেয় বা মাথায় কষ্ট দেয়, কোনটা সঠিক বলো তো? বলো, এই টক্সিনটা কোথায় কষ্ট দেয়? অন্ত্রে। তাহলে এটার নাম কি? অন্ত্রের টক্সিন বা অ্যান্টারোটক্সিন বলতে পারি না আমি? তাহলে কলেরাজেন টক্সিন মানে যে টক্সিনটা কলেরা তৈরি করে। আর কাজ কোথায় করে এই অনুযায়ী তার নাম হলো অ্যান্টারোটক্সিন। অ্যান্টারো শব্দের অর্থ অন্ত্র। ক্লিয়ার? ক্লিয়ার জিনিসটা? এটার নাম কলেরাজেন টক্সিন, এটা মাথায় কাজ করে না, এটা অন্ত্রে কাজ করে। অন্ত্রে কাজ করার জন্য এটাকে বলা অ্যান্টারোটক্সিন। যদি কখনো প্রশ্নটা আসে বিভিন্ন প্রকার কলেরার মধ্যে সবচেয়ে ভয়াবহ কলেরা কোনটা, মারাত্মক কলেরা কোনটা? মহিব, এশিয়াটিক কলেরা। এই জায়গায় যে পরিমাণ প্রশ্ন আছে জানো, গত বছর মেডিকেলে প্রশ্ন আসছিল কলেরা থেকে। বুঝছো? গত বছর মেডিকেলে প্রশ্ন আসছিল কলেরা থেকে, যদিও এগুলো থেকে তেমন একটা আসে নাই, মানে স্টার্টিং থেকে। সেটা আবার আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন আসছিল, এই স্যারের বইয়ে তথ্যগুলো নাই। আজিবুর স্যারের বই থেকে কলেরা থেকে প্রশ্ন আসছিল। তো যাই হোক, এবার চলে আসি লক্ষণ। তোমরা সবাই পারবা। এই বলো, প্রধান লক্ষণ কিন্তু সবসময় পড়তে হয়। ডায়রিয়া, বুঝছো? উদরাময়, নামটা যে এত সুন্দর, কিন্তু কষ্ট যে কি দেখে কিন্তু বোঝা যায় না, তাই না? ওকে, উদরাময় বা ডায়রিয়া। তাহলে বলো তো তোমার যখন ডায়রিয়া শুরু হবে, এগুলা
জানার দরকার নাই, তারপর আমি একটু দ্রুত এটা একটা রিভাইজ করে দিই। শুরুর দিকে পেটে মল থাকবে, যাবে, কিন্তু একটা সময় মল থাকবে না, শুধু পানি যাবে। পানিগুলো হচ্ছে চালে ধোয়া পানির মতো। কিসের মতো? চাল ধোয়া পানির মতো। মায়েরা যখন চাল ধোয়, যে পানিটা বের হয় একটু সাদা সাদা, ওই রকম পায়খানা হয়। তুমি কি জানো এই পায়খানা দেখে কিন্তু ডাক্তার কি করে? শনাক্ত করে। তাহলে এই চাল ধোয়া পানির মতো, এটা একটা কিন্তু ডায়াগনোসিস। কি এটা? ডায়াগনোসিস। ক্লিয়ার? যারা ডাক্তার হয় তারা কিন্তু অনেক কথা শোনে না তোমার কাছ থেকে, যদি এখন শোনে না তার আগে তারা শনাক্ত করে ফেলে। বাট এগুলো ডায়াগনোসিস সিস্টেম। আচ্ছা যাই হোক, তাহলে তোমার শরীর থেকে কোন জিনিসটা কমবে বলো তো? পানি কমবে এবং লবণ কমবে, তাই না? পানি এবং লবণ। তুমি দেখো, পানি কমার কারণে রক্ত কমে গেছে, এই জন্য নাড়ির গতিটা ক্ষীণ হয়ে গেছে, পালস তেমন একটা পাবা না, কিন্তু পালসগুলো খুব রেপিড হয়। রক্ত প্রবাহ কমে যাবে কিনা? পানি যেহেতু কমছে, লবণ যেহেতু কমছে, তাহলে রক্তের পরিমাণও তো কমছে, তাহলে মাথায় তেমন একটা যাবে না, অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। অক্সিজেনের ঘাটতি দেখা দিলে রোগী অচেতন হয়ে পড়বে। এই যে লবণের তারতম্য হচ্ছে, এই জন্য কিন্তু পেশিগুলা ভুগবে। পেশিগুলা কিন্তু কাজ করে, কিন্তু লবণের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। তাহলে পেশিগুলোতে ক্রাম্প হবে, বুঝতে পারছো তোমরা? সংকোচন, ক্রাম্প হবে। এটা একটা প্রধান লক্ষণ দিয়ে রাখছে। আচ্ছা বলো তো, ক্ষুদ্রান্তে প্রবলেম না, জাস্ট ডিওডেনাম পাকস্থলীর পর থেকেই প্রবলেম শুরু না? কলেরা, ভিব্রিও কলেরা কোথায় প্রবলেম করে? ক্ষুদ্রান্তে, জাস্ট পাকস্থলীর পর থেকে। তাহলে বলো তো, খাবার যখন খাবা, যাইতে পারবে? রাস্তা বন্ধ না, কলা চলে আসবে, বুঝছো? তো যা খাবা তাই বমি হবে। তাহলে বমি কিন্তু একটা ঘন ঘন নিচের দিকে পায়খানা, উপরে বমি, নিচে পায়খানা। ক্লিয়ার? তো যাই হোক, ধীরে 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 এই যে পানি এবং লবণ হারানোর জন্য একটা সময় রক্তের ঘনত্ব বেড়ে যাবে, বুঝছো? প্রোটিনের পরিমাণ আর কি আলটিমেটলি বেড়ে যায়। সো রক্ত সংবহন তন্ত্রে কিন্তু সমস্ত প্রবলেমটা হইলো, রোগীর মৃত্যু হতে পারে। প্রতিকার কি? সহজ ভাষায় দেখো, যখন খাইতে পারবে তখন খাবার স্যালাইন দিব, যখন খাইতে পারবে খাবার স্যালাইন দেবো, কিন্তু যখন বমি করা শুরু করবে, খাইতে পারবে না, তখন আমরা তাকে কি দিব? আইভি ফ্লুইড দিব, ইন্ট্রাভেনাস মানে ভেইনের ভেতরে ফ্লুইড দিব, কলেরা স্যালাইন দেব, বুঝছো মহিম? তাহলে যখন খাইতে পারবে তখন ওআরএস দিব, স্যালাইন। এই শোনো, টেস্টি স্যালাইন বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো না, আছে না একটা এসএমসি রোর স্যালাইন অনেক আগে থেকে, ওইটা আধা লিটার পানিতে একটা এসএমসি রোর স্যালাইন। সারা জীবন মনে রাখবা, টেস্টি স্যালাইন খাইতে মজা। এই কাজগুলো কখনো করবো না। অল্প বয়সীতে রোগ বাঁধাইতে চাও, তাহলে ওই যে একটু গরম লাগলে, একটু ঘাম লাগলে স্যালাইন খাও কারা কারা এখানে? এই কাজ কখনো খাবা না, এই কাজ কখনোই করবে না। টেস্টি স্যালাইন বাসাতে ঢুকতে দিবা না, ডাক্তার সাজেস্ট করলেই খাবা, তাছাড়া খাবা না। ক্লিয়ার? টেস্টি স্যালাইন ইউজুয়ালি খাইতে মজা, কিন্তু আসলে কাজের কাজ কিছু না। আচ্ছা একটু এদিকে আসো, আর কিন্তু কিছু নাই, কলেরা আমাদের শেষ। আর কোনো রোগ আছে মুহিম? আরে ব্যাকটেরিয়া শেষ। নামাজে কত মিনিট সময় আছে? 7 মিনিট। এখন ব্রেক দিব? পড়া এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে এরপর আইসেই আমরা যেটা করব, এই যে উপকার অপকার অ্যান্টিবায়োটিক শিখবো, তারপর আমরা ওই ক্লাসিফিকেশনে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে, যাও ব্রেকে যাও সবাই। ওয়েব
চলে আসছি আমরা, আমাদের বাকি আছে অল্প একটু। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা। আবার বলি, এটাকেই বলা হয় অর্থনৈতিক গুরুত্ব, বুঝছো? লাভ হোক ক্ষতি হোক, দুইটাই অর্থনৈতিক গুরুত্ব। তো এগুলা একটু চোখ মুখ খোলা রেখে মাথাটা একটু খাটিয়ে দেন কাজ করতে হয়। দেখো তো পারো কি না। আমি ধরাই দিব জিনিসগুলা, তোমরা যেন এগুলো পরীক্ষায় পারো। সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক যদি আমি তৈরি করি, তাহলে সাবটিলিস ব্যবহার করব না? করব না? পলিমিক্সিন যদি আমি তৈরি করতে চাই, তাহলে পলিমিক্সা ব্যাকটেরিয়া ব্যবহার করব কিনা? তাহলে এই জিনিসটা মনে রাখবা, ব্যাকটেরিয়া থেকেই ব্যাকটেরিয়া মারার ওষুধ আমরা পাই, রাইট? আচ্ছা, এরপর আরও কিছু ভ্যাকসিন আছে দেখো, যেমন ডিপিটি বলে একটা ভ্যাকসিন আছে, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস। ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, পার্টুসিসের বাংলা হচ্ছে হুপিং কাশি। ওকে, তো এই জিনিসটা মনে রাখবা, ডিপিটি। কীভাবে মনে রাখবা? ডিপিটি। ওকে, তাহলে দেখো, ডিপথেরিয়ার ভ্যাকসিন আসে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি থেকে। পি, পি ফর পার্টুসিস বা হুপিং কফ। পার্টুসিসের ভ্যাকসিন আসে বর্ডেটেলা পার্টুসিস থেকে। নাম থেকেই তুমি কিন্তু পারবা, কোনো সমস্যা নেই। আর টিটেনাসেরটা আসে কোথায়? ক্লোস্ট্রিডিয়াম টিটেনি থেকে। সিম্পল। তো আশা করছি এখানে তোমাদের কোনো ইস্যু হবে না, এবং প্রশ্ন আসলে এখান থেকে আসবে। এখন এগ্রি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মনে রাখবা, যারা নাইট্রোজেন সংবন্ধনে অংশ নেয়। অ্যাজোটোব্যাক্টর, নাম দেখে বোঝা যাচ্ছে, অ্যাজো মানে নাইট্রোজেন, সিউডোমোনাস, পি ফর সিউডোমোনাস, আর সি ফর ক্লোস্ট্রিডিয়াম। ক্লিয়ার? সি ফর ক্লোস্ট্রিডিয়াম। ওকে, সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ হিসাবে মাটিতে স্থাপন করে। বায়ুমণ্ডলের যে নাইট্রোজেনটা আছে N2, ওইটাকে সরাসরি নেয়, নিয়ে মাটিতে নাইট্রোজেনের একটা নাইট্রেট নাইট্রাইট হইতে পারে করে দিয়ে দেয় মাটিতে, উর্বরতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এরপর আমরা নাইট্রিফিকেশনে চলে আসি। দেখো, নাইট্রিফিকেশন হচ্ছে যদি অ্যামোনিয়া থাকে নাইট্রেটে পরিণত করা। অ্যামোনিয়াকে কি করতেছে? নাইট্রেটে পরিণত করতেছে, দ্যাট ইজ কল নাইট্রিফিকেশন। তো এটার কিন্তু দুইটা ধাপ আছে। প্রথম উপধাপে এরা কাজ করে, নাম দেখে বোঝা যায়, খুব সহজ। নাইট্রোব্যাক্টর দেখো সেকেন্ডটাতে কাজ করে। আশা করছি তোমাদের এটাতে কোনো প্রবলেম হবে না। আবার বলো, নাইট্রিফিকেশনের ধাপ কয়টা? দুইটা। প্রথম ধাপে কারা কাজ করে? নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস। পরের ধাপে কে কাজ করে? নাইট্রোব্যাক্টর। তাহলে এক কাজ করবা, এটা সিকুয়েন্স করবা, শুধু এটা মনে রাখবা, নাইট্রো কিন্তু সাথে ব্যাক্টর থাকবে, যে বি ধাপ বা দ্বিতীয় ধাপ করবে। নাইট্রোব্যাক্টর বি ধাপ বা সেকেন্ড ধাপটা করবে। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপে দেখো, অ্যামোনিয়া থেকে, এটা কি নাইট্রাইট না? তারপর এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট দেন হচ্ছে নাইট্রেট। ক্লিয়ার? তাহলে এ ধাপে কে কাজ করতেছে? ওই নাইট্রো নাম থাকবে দুইটারই, কিন্তু বি ধাপে যে কাজ করে আমরা কনফার্ম, তার নাম নাইট্রোর পর বি থাকবে, ব্যাক্টর। ক্লিয়ার? ডান। এরপর কিছু আছে, এগুলো খুবই সহজ। দেখো, দুগ্ধজাত শিল্পে, দুগ্ধজাত শিল্পে দেখো, ল্যাক্টো শব্দের অর্থ কিন্তু দুধ। তাহলে ল্যাক্টোবেসিলাস স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস কাজ করবে। সিম্পল। তাহলে এটা নিয়েও আমাদের কোনো প্রবলেম নেই। আমরা আরেকটু নিচে আসি, কি তৈরিতে? রাসায়নিক কিছু পদার্থ আছে যেগুলো তৈরিতে ব্যাকটেরিয়া কাজ করে। দেখো, অ্যাসিটো মানে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে ভিনেগার তৈরিতে ব্যবহার করবো আমরা একে, তাই না? ল্যাকটিক অ্যাসিড তৈরিতে দেখো আমরা ল্যাকটিক অ্যাসিডই ব্যাকটেরিয়া ব্যবহার করবো কিনা, সিম্পল। আবার দেখো, অ্যাসিটোন তৈরিতে অ্যাসিটো বিউটালিকাম, অ্যাসিটো আছে কিনা? মনে থাকবে এটা, মনে থাকবে এটা। তোমরা কারা, তোমাদের এখনো ক্যাসাল করার সময় পাও? তোমাদের একটা কেস হিস্ট্রি বলি। গত বছর আমি ভার্সিটি ব্যাচে ছিলাম, প্রথম দিক থেকে শেষ পর্যন্ত আমি দেখছি স্টুডেন্টগুলো কীভাবে হয়। বিশাল সংখ্যক ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় আর এই গ্রুপে আসবে না, চান্স পেয়ে যাবে। এবার আবার আরেক জায়গায় পরীক্ষা হবে, ওখানে চান্স পাবে। শেষে গিয়ে দেখবা যে তুমি ছাড়া কেউ নাই গ্রুপের মধ্যে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তোমরা কি চাও যে এইটা হোক? তোমরা কি চাও এটা?
এটা পরীক্ষা হয় নাই তো, যখন দেখবা সব বন্ধুরা চইলা গেছে, পার পেয়ে গেছে, তখন বুঝবা যে কষ্টটা কারে বলে। এখনো বুঝতেছো না। কমেন্ট বক্স দেখলে কি মনে হয়? কমেন্ট বক্স দেখলে মনে হয় যে যারা ভালো মানুষ তাদের এই যে রিপ্লাই দিচ্ছ, ভালো জিনিস, তুমি বুঝতেছো কি বুঝতেছো না আমি বুঝতে পারতেছি। যারা অকারণে কনটেক্সটবিহীন কথা বলতেছো, কমেন্ট বক্সে যারা কনটেক্সটবিহীন কথা বলতে পারে, এটা চলমান ক্লাসের মধ্যে, তার মানে এই মানুষগুলো রিয়েল লাইফেও কনটেক্সটবিহীন কথাবার্তা বলে, এবং ওখানে দেখবা যে এখানে কোনো পাত্তা পায় না, বুঝছো? রিয়েল লাইফে যারা পাত্তা পায় না, ফ্রেন্ড সার্কেল যাদের দেখতে পারে না, আচরণ যাদের একটু ডিফারেন্ট, তারা এসে এই কাজগুলো করে, কনটেক্সটবিহীন কাজকর্ম করে। কেমন ভাল লাগতেছে জিনিসটা? খুব ভাল লাগতেছে যে তুমি আসলে, মানে মানুষ তো কিছু ক্লাসে বিলং করে। মানুষের ক্লাস তৈরি কখন হয়? ইন্টারমিডিয়েটে, ভার্সিটি পর্যায়ে গিয়ে একটা মানুষ, একটা হচ্ছে নাদান থেকে একটা মানুষ হয়, তাই না? ইন্টারমিডিয়েটে একটু ছাড়ছে তোমাদের বাবা মারা, ভার্সিটি পর্যায়ে গিয়ে তোমার বাবা মার সাথে তোমার দেখা হবে বহুদিন পর পর। কেমন লাগবে? যে যখন পার্সোনালিটি গ্রো করার সময়, তখনই তুমি এইসব করতেছো। আমরা তো মানুষ না, আমাদের একটু এজ বেশি হওয়ার কারণে আমরা বুঝি যে তুমি এগুলো করতেছো, আলটিমেটলি এগুলো কাজের কাজ কিছু হইতেছে না। তোমার কর্মকাণ্ড, তোমার কমেন্ট দেখে আমারই শরম লাগে। তোমার কি মনে হয় আমি তোমার সব সহ্য করি? তোমার কি মনে হয় আমরা সব সহ্য করতে আমাদের খুব ভালো লাগে? না, ভালো লাগে না। তুমি বলো যে তুমি যে কমেন্ট বক্সে, ফেসবুকে যে কর্মকাণ্ড করতেছো, তোমার মানুষ অ্যাকসেপ্ট করে? অ্যাকসেপ্ট করবে? তুমি বলো তো, তোমার যে অবস্থাটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্টেন্সি না থাকলে মানুষ স্বাভাবিক মানুষ হিসেবে বড় হয় না, বুঝছো? এতে রাগ বেশি হয়, এরা মানুষের সাথে বিজনেস ডিল করতে পারে না, জব ক্ষেত্রে ভাইবা বোর্ডে গিয়ে এদেরকে ছাঁটাই করে দিয়ে দেয় যে এর তো আচরণ খারাপ, পদে 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 বাধা পায়। সো সুযোগ থাকা অবস্থা যদি এটা ক্রিয়েট না করতে পারো, তাহলে খবর আছে। ক্লাস পড়াইতেছি, প্রত্যেকটা জিনিস এক একটা লাইফ সেভিয়র। প্রত্যেকটা জিনিস না পড়তেছে না, ওরা পড়তে অন্যকে দিচ্ছে। এটা তো জানো নাকি, মানুষের অন্ত্রে, এই যে আমাদের সবচেয়ে বন্ধু আর কি, ইকোলাই, আমি এটাকে বলি বি কোলাই, বুঝছো? আমি এটাকে বলি বি কোলি। ই কোলিটাকে বলে বি কোলি, মানে ভিটামিন বি এবং ভিটামিন কে তৈরিতে সে হেল্প করে। সিম্পল। তাহলে আজ থেকে মনে রাখবা, ই কোলি বি কোলি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে আসো, সেটা হচ্ছে তেল অপসারণে কোনটি ব্যবহার করা হয়? সিউডোমোনাস। মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সমুদ্রে বিভিন্ন সময় ট্যাঙ্কার বিস্ফোরণ হয়, ট্যাঙ্কার ফেটে যায়, জাহাজ ডুবি হয়, তেল ছড়ায় যায় না? ওটা তো সমুদ্রের মেরিন যে এনভায়রনমেন্টের জন্য তো খুব খারাপ না? তখন কিন্তু সিউডোমোনাস দেওয়া হয়। ওরা তেলগুলোকে কি করে, খায় ফেলে, খেয়ে ওই তার টক্সিসিটিটা করে দেয়, কনভার্ট করে ফেলে, আর কোনো প্রবলেম নেই। তাহলে খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আর বায়োগ্যাস তৈরিতে আমরা এগুলো সবই ব্যবহার করি। নাম দেখে বোঝা যাচ্ছে, দেখো মিথানোকক্কাস, মিথেন নামটা দিয়ে রাখছে ওখানে, যে বায়োগ্যাস তৈরিতে এটা ব্যবহার করা হয়। তো এখান থেকে দুইটা এটা খুব জরুরি। বায়োগ্যাসটা কিছুদিন আগেও কিন্তু সারা দেশে কিন্তু খুব জনপ্রিয় ছিল বায়োগ্যাস। বায়োগ্যাস থেকে ধীরে ধীরে এখন কোন দিকে যাচ্ছে, মানে সোলার এনার্জির দিকে যাচ্ছে, তাই না? বায়োগ্যাসের থেকে সোলার এনার্জি কিন্তু আরও ইজি, ক্যাচাল কম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি, প্রথমে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি দেখছি, তারপর ভ্যাকসিন তৈরি দেখছি, তাই না? ডিপিটি, এগুলো ভ্যাকসিন। তা পলিমেক্সা, সাপটিলিন, এগুলো কি অ্যান্টিবায়োটিক। এরপরে আমরা ধীরে ধীরে দেখলাম পয় নিষ্কাশনে বা হচ্ছে ভিনেগার তৈরি, তারপর হচ্ছে দুগ্ধজাত শিল্পে, সব দেখলাম, এগুলো সব পজিটিভ ছিল, রাইট? তো এখন যেগুলো দেখবো, এগুলোও কিন্তু অর্থনৈতিক গুরুত্ব, এগুলো ক্ষতিকর। এক এক করে চলে আসো তো, দেখো তো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা দেখে কি মনে হচ্ছে না টিবি হয়, যক্ষা হয়? হয় কি না? নিউমোনি দেখে কি আমাদের নিউমোনিয়া হবে না? সালমনেলা টাইফি, টাইফি দেখে মনে হচ্ছে না টাইফয়েডের জন্য সে দায়ী? আমি একটু হাতটা ধুয়ে আসি, তো দাঁড়াও।
আচ্ছা, টিটেনাস দেখে এটাও খুব ইজিলি তুমি বলতে পারবা যে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি দ্বারা টিটেনাস হয়। আবার দেখো হুপিং কাশি, পার্টুসিস দ্বারা কিন্তু হুপিং কাশি হয়, তাই না? আচ্ছা, এই যে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি আছে কিছু, মানে একজন পার্টনারে থাকলে আরেকজনের মধ্যে ছড়াবে খুব ইজিলি, এবং এটা খুবই কমন যে এটার নামটা পড়তেই হবে, যেমন নাম দেখে বোঝা যায়, সেটা হলো যে নিশেরিয়া গনোরি, এটা গনোরিয়ার কারণ। কিন্তু সিফিলিসটা মনে থাকে না সবারই, ট্রিপোনোমা পেলিডাম, মনে রাখবা এটা, যে একবার সিফিলিস হলে বহুত দাম দিয়া এটার ক্ষতি চুকাইতে হয়। সিফিলিস হইলে বহুত দাম দিয়া, পেলিডাম, ওকে, ট্রিপোনোমা পেলিডাম, ডান। আচ্ছা, এরপরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, এবং বাকিগুলো সব রিলেট করে পড়া যেতে পারে। যেমন ধরা যাক মাইকোব্যাকটেরিয়াম বোভিস, বোভিস মানে কি জানো? বোভাইন অ্যানিমেলদের ক্ষেত্রে যে কাজ করে। বোভাইন মানে হচ্ছে গৃহপালিত পশু। তাহলে বলো তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে টিবি হয় না? তাহলে এই মাইকোব্যাকটেরিয়াম দিয়েও টিবি হবে না? কাদের হবে? গৃহপালিত পশু, রাইট? গরু মহিষ ঘরে যেগুলো থাকে। আনডিউলিট, আচ্ছা অধিকার কিছু নাই। এই যে অ্যানথ্রাক্স, এই যে অ্যানথ্রাসিস, কলেরা, হাঁস মুরগির কলেরা, দেখছো? এই যে এভিয়া কথাটা আছে না, এভি কিন্তু এভিয়ান বা পাখি বোঝায়, এভিস বোঝায়। তাহলে হাঁস মুরগির কলেরা এইটা দিয়েই হবে, এভিসেপ্টিকাস, রাইট? আচ্ছা, গলা ফলাটা একটু দেখে নিবা, হ্যাঁ, শেষ। আচ্ছা যাই হোক, এই যে এখানে কয়েকটা আছে, এইটা পড়তে হবে। আমি একবারে সরাসরি বোটুলিজমে চলে আসি। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম দ্বারা বোটুলিজম নামক বিষক্রিয়ায়, খাদ্য বিষক্রিয়া। মাঝে মাঝে শুনছো না অমুকের বিয়ে বাড়িতে গিয়ে অনেক মানুষ খায়া একসাথে অনেক মানুষ মরে গেছে? কোন শুনছো এগুলা? শুনছো না? সো এই খাদ্য বিষক্রিয়ার কারণে এটা হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে মাঝখানে কিছু জিনিস, আমি চেষ্টা করো যতটুকু তোমাকে পড়ানো পসিবল। অ্যাস্টিভাম ট্রিটিকাম মানে হচ্ছে গম। তাহলে ট্রিটিকি মানে কি বলো তো? গম না? তো এই গমের টুন্ডু রোগ হয় হচ্ছে ট্রিটিকি দ্বারা। নগ্নবীজি আবৃতবীজি পড়ার সময় কিন্তু আমি বলছিলাম যে অ্যাস্থেটিক জিনিসপত্র মানে বার্গার, আর অ্যাস্টিভাম মানে তাহলে কি? বার্গার কি দিয়ে তৈরি হয়? গম দিয়ে তৈরি হয়, তাই তো? বার্গারের রুটিটা গম দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে গমের রোগ। ধানের পাতা ধসা, নাম দেখে কি মনে হচ্ছে না? অরাইজা মানে ধান, জ্যান্থ মানে কি? হলুদ হয়ে যাওয়া বা ধসে যাওয়া, শুকায় যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। জ্যান্থ মানে হলুদ হয়ে যাওয়া। তাহলে ধানের প্রবলেম এটা। আখের আঠা ঝরা রোগ, এই বলো তো ভাস্কুলোরাম মানে কি? ভাস্কুলেশন মানে কি? পরিবহন না? একটা আখ গাছে কি সারাক্ষণ সুক্রোজ পরিবহন হয় না? এই জন্য আমরা আখ ভাঙলে কিন্তু খাইতে পারি সুক্রোজ, রাইট? তাহলে ভাস্কুলোরাম দেখেই বোঝা যাচ্ছে ভেসেল পরিবহন, বা যে গাছে সারাক্ষণ সুক্রোজ পরিবহন হচ্ছে, রস আলো গাছ। তার মানে এটা কার ক্ষেত্রে হচ্ছে? আখের ক্ষেত্রে হচ্ছে, দেখছো? আচ্ছা, এছাড়াও আরো কিছু আছে, দেখো লেবুর ক্যাঙ্কার। সাইট্রি মানে কি? সাইট্রাস ফ্রুট বা লেবু না? সাইট্রাস ফ্রুট বা লেবু না? তাহলে লেবুর ক্যাঙ্কারে হচ্ছে এটা কাজ করে। দেখো আলুর স্ক্যাবিস, স্ক্যাবিস আছে কিনা? আমাদের স্কিন ডিজিজ হয় না স্ক্যাবিস? ওই যে প্রচণ্ড গরমের সময় জাস্ট একটু যদি আমরা কাঁথার নিচে থাকি, হাত পা খুব চুলকায়, এবার হাত পা ঘা হয়ে যায়, তাও চুলকানি কমে না একটু গরম লাগলেই। আবার কি হয়, একদিনের ট্রিটমেন্টে আবার এটা ভালো হয়ে যায়, মাত্র একদিনের ট্রিটমেন্টে, 24 ঘন্টার ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। তো যাই হোক না কেন, আলুর গায়ের মধ্যে কিছু স্কিন ডিজিজ হয়, বুঝছো? স্কিন ডিজিজের মতো দেখা যায়। তো দেখেই মনে হচ্ছে স্ক্যাবিস, ওকে। আর বাকিগুলো একটু মনে রাখা কঠিন, তো আমি বলবো যে বাকিগুলা, এগুলো তো আসবে না, যেহেতু তেমন একটা আসে না, তো আমরা বাকিগুলোতে এত প্রেশার নেব না। তো তোমরা এবার কও যে আমি যদি তোমাকে দ্রুত বলো তো, ট্রিপোনোমা পেলিডাম কোন রোগের কারণ? ডাম বলো দ্রুত। সিফিলিস, ওকে। যদি কোনো নামের শেষে সাইট্রি কথাটা থাকে, বলো তো এটা কোন জীবের প্রবলেম বোঝাচ্ছে? কোন উদ্ভিদের? সাইট্রি, লেমন না? লেবু না? ইয়েস। যদি ভাস্কুলোরাম থাকে তাহলে কার প্রবলেম বোঝাচ্ছে বলো তো? আখ না? যদি কোনো জায়গায় থাকে বোভিস,
বভিস, বলো তো কোন অ্যানিমেলের প্রবলেম? ইয়েস, গরু মহিষের প্রবলেম। যদি কোনো জায়গায় থাকে এরকম যে অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, তার সেকেন্ড ধাপে কোনটা কাজ করে বলো তো? বলো তো সেকেন্ড ধাপে কোনটা কাজ করতেছে? ব্যাক্টর কাজ করতেছে। তোমরা কিন্তু সব পারবা, জানো তোমরা পারো সবাই, তোমরা শুধু পড়ালেখা করো না তো। এই যে আজকে সব বুঝছি, প্রথম ফিলিংটা কি, আরে ক্লাসে সব বুঝছি, পরে একটু দেখে নেব, এই কাজটা করা যাবে না। যত বুঝবা তত পড়বা। ক্লিয়ার? শেষ। দেখছো আমরা আজকে সব পড়ি হালাইছি। ও আচ্ছা, এর নিচে কিছু আছে, হ্যাঁ ওখানেই কিছু নিচেও আছে আরো। আশ্চর্য, খুঁজি পাই না কেন? আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে রাখো, হ্যাঁ যে লোহার পাইপে ক্ষত সৃষ্টি করতেছে, তারপর হচ্ছে বিমানের জ্বালানিতে, বিমান দুর্ঘটনার জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া, জ্বালানি নষ্ট করে ফেলে, এইটা, এই দুইটা দেখো। ওকে, এই দুইটা দেখো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এই জিনিসটা পড়ি, তারপরে এইটা, জাস্ট নতুন জিনিস এগুলা। ওকে, আচ্ছা, আমরা যখন বগলের মধ্যে গন্ধ করে, এটা খুবই নর্মাল একটা গন্ধ, মেল এবং ফিমেল সবার ক্ষেত্রে থাকবে, কারণ এখানে ব্যাকটেরিয়া জন্মায়। আমরা কি করি? স্প্রে ব্যবহার করি, রাইট? বডি স্প্রে ব্যবহার করি। বডি স্প্রে কিন্তু দুইভাবে কাজ করে। একটা বডি স্প্রে করে কি, ব্যাকটেরিয়াগুলা এখানে দিলে ব্যাকটেরিয়াগুলোর বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে না, ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা স্থির রেখে দেয়। তাহলে বলেন তো এই বডি স্প্রেটার নাম কি? ব্যাকটেরিও স্ট্যাটিক বডি স্প্রে না? স্ট্যাট মানে স্থির, আর সাইড মানে কি? কিল করা, ইনসেকটিসাইড, হার্বিসাইড, কীটনাশক, অমুককে নাশ করে দেওয়া। তাহলে বলো তো, যদি একটা স্প্রে করলাম ব্যাকটেরিয়াগুলো সব মরে গেল, এটার নাম কি? ব্যাকটেরিও সাইডাল না? এটা স্থির রাখে, ব্যাকটেরিয়া স্ট্যাটিক, আর একটা করে কি বগলের ব্যাকটেরিয়া মাইরা ফেলে, ব্যাকটেরিয়া সাইডাল, রাইট? তাহলে অ্যান্টিবায়োটিক্সগুলোও কিন্তু এরকম, কেউ করে কি ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, কেউ ব্যাকটেরিয়াগুলোকে ধূলিসাৎ করে দেয়। বুঝছ? সো যাই হোক না কেন, কিছু আদর্শ অ্যান্টিবায়োটিকের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু দেখাই। জিনিসটা খুব সহজ, খুব সহজ, ভয় পাবা না। সিলেক্টিভ টক্সিসিটি মানে বোঝো? মানে হলো যে সে, আমি যদি নেই আমার শরীরে, আমি ব্যাকটেরিয়াকে মারার উদ্দেশ্য নিচ্ছি না, আমাকে মারার উদ্দেশ্য নিচ্ছি, তাহলে আমার কোষগুলোকে সে কিছু করবে না, কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। সিলেক্টিভ টক্সিসিটি মানে সিলেক্টিভ, ওর প্রতি টক্সিক। ক্লিয়ার? আচ্ছা, ন্যারো স্পেকট্রাম। ক্লিয়ার? ন্যারো স্পেকট্রাম মানে হলো, আরো সহজ করে বলি, ব্রড স্পেকট্রাম বলে একটা কথা আছে। তোমরা জিম্যাক্সের নাম শুনছো না? এজিথ্রোমাইসিন। তোমাদের একটু জ্বর হলে তোমরা খাও না? বলো দ্রুত, আজকে তোমাদের একটু শিক্ষাও দেই। আচ্ছা, সো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে জিম্যাক্সটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। মানে কি জানো? খাওয়ার পর ও কিন্তু জানে না কার এগেনস্টে আমি কাজ করতে, যারে তারে যত ব্যাকটেরিয়া পাবে সব মাইরা ফেলবে। এটা ভালো জিনিস, বলেন তো সুই ভাই? কিছু ভালো ব্যাকটেরিয়া আছে না, তাদেরকে সেভ করতে হবে না? থ্যাংক ইউ। আর কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে মারতে হবে। তাহলে ন্যারো স্পেকট্রাম মানে কি জানেন? ন্যারো ডাউন করতে পারে, আচ্ছা এগুলোকে মারবো। আর ব্রড ডাউন করা মানে সবাই মাইরা ফেলবো। তাহলে ভালো ভালো অ্যান্টিবায়োটিক কোনটা? যেটা ন্যারো সেইটা। আর আমরা খাই কোনটা? ব্রড। বলো তো, যার যত জ্ঞান কম সে তত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লিখবে না। ফার্মেসিতে গেছো, ফার্মেসিতে তো বড় ডাক্তার বসে আছে, কি ডাক্তার? এসএসসি এইচএসসি কোনো পাশই করতে পারে নাই, চলতে ফিরতে পারে না, ফার্মেসিতে গিয়ে ফার্মেসি ম্যান হয়ে গেছে, এখন থেকে আমার থেকে বড় ডাক্তার হয়ে গেছে। তোমরাও তো মাশাল্লাহ ফ্রি ফ্রি, মানে গভর্নমেন্ট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট পাওয়া যায়, এগুলো তো মাশাল্লাহ যাও না। তো যাই হোক, ওরা ব্রড স্পেকট্রাম দিয়ে তোমার খায়া ফেলাই। সো ন্যারো স্পেকট্রাম ইজ গুড অপশন। ইফেক্টিভ ইন স্মল ডোজ মানে বোঝো, স্মল ডোজ দিব, বেশি কাজ হবে, সিম্পল। একদিক থেকে কিন্তু এটা আবার ভালোও না। স্মল ডোজ মানে কি বুঝছো? খুব পাওয়ারফুল ডোজ। একদিক থেকে ভালো না, বাট অল্প দিয়ে যেন ভালো কাজ চলে। ক্লিয়ার? নাকি যদি বলে দিনে 4 বার 3 মাস ধরে খাইতে হবে, খারাপ না?
3 দিনে যেটা সকালে একবার দিলাম 3 দিন, বা সকাল দুপুর দিয়ে দিলাম 3 দিন, ডান। আবার এখানে একটা কথা আছে, হ্যাঁ, 500 এমজি বাচ্চাকে দিছে, 500 এমজি, হাই হাই কি করছে, এটা দেখে আর ভয় পাওয়া যাবে না। এগুলো কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝছো? একবার ক্যাসাল হয়েছে 1 লাখ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, কিসের পাশে লেখা? এটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলের পাশে লেখা। বলে আমরা 0.5 মিলিগ্রাম রাতের বেলা ঘুমানোর সময় ঘুমের ওষুধ খাইতেছি, কতটুকু? 0.5 মিলিগ্রাম। বাচ্চাকে দিছে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ। এটা কেমন কথা রে পাগলা? ওগুলো ওই জিনিস না, তুমি যেগুলো ভাবো ওগুলো জিনিস না। এটার জন্য আলাদা একটা সাবজেক্ট আছে, ফার্মাকোলজি, সেগুলো ভয় পাওয়া যাবে না। কখনো খাটে কখনো খাটে না। যেমন আমরা যখন অ্যান্টিবায়োটিক লিখি বাচ্চাদের ক্ষেত্রে, 1 কেজি গুণ 10 গ্রাম, 10 গ্রাম নাকি 10 এমজি, তাহলে 5 কেজি ওজনের বাচ্চা, তাহলে গুণ দিয়ে আমরা তাকে হচ্ছে দিচ্ছি, প্যারাসিটামল দিচ্ছি, বুঝছো? তো কিছু কিছু ক্ষেত্রে এরকম, আর কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট। মানে তোমাকে ভালো করতে গেলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া লাগবে। আমি যদি ওখানে গিয়ে লিখি 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট, হবে কিছুই হইল না। মানে খাইতে গেছো, যে মাংস পাইছো দাঁতে আটকাই গেছে, পেটে যাবে না। আমি এমনিই কথাগুলো বলতেছি যেন তোমার মাথার প্রেশার কমে, হ্যাঁ, এগুলো কথা না বললেও ক্লাস হয়। আসো এখানে মিনিমাম সাইড ইফেক্ট ফর দ্য হোস্ট। হোস্ট বলতে এখানে হিউম্যানটাকে বোঝাচ্ছে নাকি ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছে? যে সব কিছু নিয়ন্ত্রণ করছে হিউম্যান। মিনিমাম সাইড ইফেক্ট থাকবে, বুঝছো? মানে এই আর কি। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, যারা বেশি পাওয়ারফুল তাদের সাইড ইফেক্টও বেশি। তো যাই হোক না কেন, মিনিমাম দেখে বোঝা যায় সুই ভাই। শুধু প্রবলেম হচ্ছে এই জায়গাটা অনেকে বুঝতে পারবে না, তাই না? যে ন্যারো স্পেকট্রাম, এটা আবার পজিটিভ কীভাবে হলো আদর্শ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে? মানুষ ব্রড স্পেকট্রাম মনে হয় ভালো। শুধু এইটার দিকে একটু ফোকাস রাখো যেন ভুল না হয়। লো কস্ট, এখানেও একটা প্রবলেম আছে, ভালো জিনিসের দাম বেশি হয়, তাই না? এই যে দেখো তো, কিছু কিছু সাপের বিষ আছে, সাপের হচ্ছে অ্যান্টিভেনম আছে, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, অ্যাভেলেবল না। প্রশ্ন হলো, সাপগুলো রেয়ারলি কামড়ালে সাপগুলো খুবই বিপজ্জনক, মানে মৃত্যু নিশ্চিত প্রায় ধরা যাক, তাহলে তাদের ওষুধগুলোর দাম অনেক বেশি হবে না? কারণ কামড়াইতেছে তো কম। সারা বাংলাদেশে হয়তো বা পুরো বন্যার সিজনে 5 জন মানুষ, বা পুরো সিজনে 5 জন মানুষকে কামড়াইছে। তো সারা বাংলাদেশকে কিনে রাখবে ওষুধ? কিনে রাখবে না। আবার কিনতে গেলে আপনার 1000 টাকার ওষুধকে 1 লাখ টাকা দিয়ে কিনতে হবে কি না? আনছে ওষুধ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক না কেন, তো সব কিছুই তোমার নাগালে আসবে না, কিন্তু এটা হলো আদর্শ বোঝো? আদর্শ মানে যেগুলো কখনো এক্সিস্ট করে না, যে ভালো জিনিসের দাম কম দিয়ে রাখছে। আচ্ছা, ভেরি গুড, মূল্য কম যেন সবার হাতের নাগালে থাকে, ভেরি গুড। লং নর্মাল সেলফ লাইফ মানে বোঝো? দিছো তোমার শরীরে। কেন নাপা আমরা হচ্ছে দিনে 3 বেলা খাইতে বলি? কারণ নাপা 8 ঘন্টা কাজ করে। তাহলে 8 ঘন্টা পর আপনাকে আবার খাওয়া লাগবে না? আবার 8 ঘন্টা পর খাওয়া লাগবে না? 24 ঘন্টা কাভার হয়ে গেল। তাহলে কোনো ওষুধ যদি 24 ঘন্টা কাভার করে, তো প্রবলেম সলভ। আর কোনো ওষুধ আজকে দিলাম, 10 দিন কাজ করতেছে, 10 দিন পর খাবো, রাইট? তাহলে লং যদি সেলফ লাইফটা হয়, লাইফ স্প্যান যদি হয়, তাহলে বেটার। তো তোমরা এগুলো কি মনে রাখতে পারবে না? বলো তো, মনে রাখতে পারবে না? আচ্ছা, এবার আসো, একটু পাগলা হয়ে যাই আমরা এবার। শুরুতে এই জিনিস দিয়ে রাখলে পোলাপানরা তো আজকে ক্লাসই করতো না। এই বলো তো, ব্যাকটেরিয়া এরকম গোল হতে পারে না? ব্যাকটেরিয়া লম্বা হতে পারে না? ব্যাকটেরিয়া এরকম হতে পারে না? নানা ধরনের ব্যাকটেরিয়া হইতে পারে। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো আকৃতিগত শ্রেণীবিভাগ। ক্লিয়ার? লম্বাটা হলে বলো তো কি হবে? রড শেপ, রডের মতো না? এটাকে আমরা কি বলবো? বেসিলাস। তাহলে বেসিলাস নামটা থাকলে যে কোনো ব্যাকটেরিয়ার নামে আমরা কি বুঝবো? যে এই ব্যাকটেরিয়াটা লম্বা। গোলাকার যদি হয়, বলেন তো গোলাকার, এটা সি এর মতো লাগতেছে না? কক্কাই বা কক্কাস। ক্লিয়ার? তাহলে বলো তো, প্রথমে কক্কাস বলতে আসলে কি বোঝাইছে? সি ফর কক্কাস, সি ফর সার্কুলার বোঝাইছে না? বলো তো। ক্লিয়ার? তাহলে
কোন একটা ব্যাকটেরিয়ার নাম দেখে তুমি বলতে পারবা যে এটা সার্কুলার বা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া? নামের মধ্যে আছে না? পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটা কক্কাস ব্যাকটেরিয়া কোনটি, নাম দেখে বোঝা যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কক্কাস ব্যাকটেরিয়া কেউ একা থাকে, বুঝছেন, কেউ আবার 2 জন মিলে থাকে, কেউ আবার 1 2 3 4 জন মিলে থাকে, কেউ আবার এরকম চেইন গঠন করে, ক্লিয়ার, কেউ আবার অনেকগুলো থেকে একটা বিশাল স্তূপ গঠন করে। তাহলে বলো তো এই গোলাকার ব্যাকটেরিয়াগুলোকে আমরা তাদের কলোনিটা কীরকম, একা থাকে নাকি 2 জন থাকে, 4 জন থাকে, নাকি চেইন গঠন করে, নাকি এরকম থাকে, এর উপর ভিত্তি করে আমরা কি নানা ধরনের বলতে পারি না? সো এই গোলাকার ব্যাকটেরিয়ার নাম কি? মাইক্রোকক্কাস, একা থাকে, বা মোনোকক্কাস, একা থাকে। এর নাম কি? ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, রাইট? তারপর আমরা স্ট্রেপ্টো এবং স্ট্রাফাইলো একটু পরেই পড়বো। তো যাই হোক না কেন আমি একটু বলি, এ বলো তো মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়াটা কি গোলাকার না, সার্কুলার না? মাইক্রো বলতে অ্যাকচুয়ালি অল্প বা একা বলছে না? তাহলে এটা একটি মোনোকক্কাস বা মাইক্রো সিঙ্গেল কক্কাসের উদাহরণ। বলো তো 2টা কক্কাস একসাথে থাকলে কি বলবো? নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া আছে, দিস ইজ ডিপ্লোকক্কাস, ওরা 2 জন একসাথে থাকে। টেট্রাকক্কাস, এই যে নাম দেখে কি বুঝতে পারবো না যে 4টা কক্কাস একসাথে থাকে? আবার বলো স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টো বলতে কি বোঝাচ্ছে? মনে রাখবা স্ট্রেপ্টো মানে চেইন, বাট আমি তোমাকে ডিফারেন্টভাবে একটু বলি। স্ট্রেপ্টো মানে মনে করবা স্ট্রেট, তাহলে বলো একটার পর একটা না, চেইন হচ্ছে না? তাহলে বলো এইরকম যদি একটা ছবি আমি তোমার দিই, এটা কি কক্কাস? কক্কাস, এগুলো সব কক্কাস। স্ট্রেট যেহেতু হয়েছে স্ট্রেপ্টোকক্কাস, বাট স্ট্রেপ্টো মানে কিন্তু চেইন, মাথায় রাখবা। আর যদি স্তূপ করে রাখে, এই যে স্ট্রাফাইলো শব্দের অর্থ হচ্ছে স্তূপ, তাহলে অনেকগুলো কক্কাস এক জায়গায় থাকলে দ্যাট ইজ কল্ড ক্লাস্টার অফ কক্কাস, কক্কাসের স্তূপ, ক্লিয়ার? তাহলে এই যে দেখো স্ট্রেপ্টো চেইন আকারে, স্ট্রেপ্টোকক্কাস লেকটিস, আর এর নামের মধ্যে দেখো স্ট্রাফাইলো কথাটা আছে। তাহলে মনে রাখা সহজ না বলো তো? আমি এখন তোমাদের একটা প্রশ্ন দিই, পারো কিনা দেখো তো। বলো ডিপ্লোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াটি কি রোগ সৃষ্টি করে? বলো, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, নিউমোনিয়া সৃষ্টি করে, পি দিয়ে বানান শুরু। এই ব্যাকটেরিয়াটা কক্কাস নাকি বেসিলাস, মানে রড নাকি গোল? কক্কাস, গোল। এই গোলাকার ব্যাকটেরিয়াগুলো একা থাকে না 4 জন মিলে থাকে? 2 জন মিলে থাকে, রাইট? সহজ। টেট্রাজেনাম যদি আসে তখন কি বলবা? 4 জন মিলে থাকে, রাইট? তো যাই হোক, এখন আমরা লাস্টটা চলে আসে সারসিনা। কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া একত্রে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা বলো তো, কোনো কক্কাস যদি একটা কিউব তৈরি করে, কিউব বর্গ, কেমন লাগবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে তার নাম আমরা সারসিনা বলবো না? আচ্ছা যাই হোক, দৈর্ঘ্য প্রস্থ সব সমান হলে সারসিনা ব্যাকটেরিয়া বলা। এগুলো কক্কাস, হ্যাঁ, স্তূপ হয়ে আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম হয়ে গেছে, নাম দেখে বলা আছে সারসিনা। তো এটা মনে রাখা খুব কঠিন আর কি, যেটা কক্কাস ব্যাকটেরিয়া নাকি বেসিলাস ব্যাকটেরিয়া, মানে গোল নাকি লম্বা, বোঝা মুশকিল। তাহলে প্র্যাকটিসের উপর এটা নির্ভর করছে তুমি মনে রাখতে পারবা কিনা। তাহলে আমরা আরেকবার চলে আসি। কক্কাসে আমরা কি কি পেয়েছি? মোনোকক্কাস বা মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস পেয়েছি, টেট্রাকক্কাস পেয়েছি, স্ট্রেপ্টোকক্কাস পেয়েছি, স্টেফাইলোকক্কাস পেয়েছি, এবং লাস্টের সারসিনা পেয়েছি। পরীক্ষায় যদি প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান এমন একটি ক্লাস্টার অফ ব্যাকটেরিয়া, নাম কি? সারসিনা, ক্লিয়ার? আবার যদি আমি বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নহে, হওয়া জরুরি নহে, ক্লাস্টার অফ ব্যাকটেরিয়া, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকে, নাম কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, ইয়েস, স্টেফাইলো। এ বলো তো বেসিলাস মানে কি? লম্বা না, রড না, ছোট ছোট রডের মতো, বুঝছো? আমরা হাত দিয়ে দেখাচ্ছি এত বড়, আর ব্যাকটেরিয়া আবার এত বড় না। এই যে দেখো মোনোবেসিলাস, নাম দেখে বলো তো এরকম একটা লম্বা না, একা থাকবে না? ডিপ্লোবেসিলাস মানে কি? এরকম থাকবে, এরকম থাকতে পারে, রাইট? 2টা। তো যাই হোক, এখানে একটু কঠিন, মনে রাখার একটা ট্রিক নাই এখানে, তবুও আমি পার্সোনালি বলবো খুব কমন একটা ব্যাকটেরিয়া আমাদের, মনে রাখবা।
ও আমাদের ভেতরে বা মনে থাকে, তাই না? মনে বাস করে। তাহলে ইসরেশিয়া কোলাই মনোবেসিলাস, মনে বাস করে। এই মনে থাকবে? পার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এর সামনে একটা আছে দেখছো বেসিলাস, বেসিলাস দেখে মনে হচ্ছে বেসিলাস, পাশে আছে অ্যালবাস। তাহলে এটা মনোবেসিলাস নাকি ডিপ্লোবেসিলাস, এটা বের করতে হলে আমরা এ দ্বারা মনে রাখবো। এ কি বলো তো? 1 নম্বর বর্ণ না? আবার বলো তো, 1 নম্বর বর্ণ। বলো তো সব কালার একসাথে হইলে কোন কালার হয়? সবাই বলো তো। ব্ল্যাক না সাদা? কারা এগুলো করতেছো? ব্ল্যাক সাদা, ব্ল্যাক সাদা, ব্ল্যাক সাদা, ভাই ও মাই গড, খাইছে। তোমাদের উপর কাজ করো বাবা। 7টা কালার মিলে একটা কালারের মধ্যে কতগুলো কালার থাকে? আমি জাস্ট বলে যাচ্ছি 7টা কালার মিলে কি কালার হয়। যাও বাদ, এগুলো চিন্তা করার দরকার নেই। আমি জাস্ট বলি, হ্যাঁ 1 নম্বর বর্ণ দিয়ে আমরা মনে রাখবো যে এটা একটি থাকে। বেসিলাস যেমন রাখবো মনো বেসিলাস, মনো বেসিলাস, ঠিক আছে? আর এ তো আমাদের মনে বাস করে। দেখো তো ডিপ্লোবেসিলাস, মনে রাখা খুব কঠিন না সুই ভাই? এটা আমি এইভাবে মনে রাখতাম, হ্যাঁ সেটা হলো এক্স আছে না, দেখেন 1 লম্বা 2, এই দুইটা যদি আমি সোজা করে এই যে দেখেন, তাহলে মোরাক জেলাতে এই ব্যাপারটা আছে। মানে আমি একটু সময় নিয়ে ভাবছি, পরীক্ষার হলে আমি এই জিনিস দেখলে আমি দাগাই দিয়ে আসবো। বলো তো এগুলো রড আকৃতির দাগ দিলাম না? তাহলে এগুলো বেসিলাস না? কি বেসিলাস? ডিপ্লোবেসিলাস, মোরাক জেলা লেকুনাটা। আবার আসো, যদি চেইন তৈরি করে বলো তো কি হবে একটার পর একটা? বলো, আগের মতো না? স্ট্রেপ্টোবেসিলাস হবে না? আগেরটা স্ট্রেপ্টোকক্কাস ছিল, এটা স্ট্রেপ্টোবেসিলাস, রাইট? নাম দেখে বোঝা যায় স্ট্রেপ্টোবেসিলাস। আবার দেখেন কক্কোবেসিলাস, কক্কোবেসিলাস বুঝছেন? বলেন তো কক্কোবেসিলাস বলতে আসলে বেসিলাস বোঝায় না কক্কাস বোঝা যায়? গোল নাকি লম্বা? একটা জিনিস একই সাথে গোল লম্বা হইতে পারে? পারে না। লম্বা লম্বা গুলা এমন ভাবে থাকে দেখে একটা গোলাকার ডিম তৈরি করে, ঠিক আছে? তাহলে মনে রাখবা নামটা যেহেতু বড় দেওয়া আছে বেসিলাস, তাহলে এটা আসলে বেসিলাস বা লম্বা ব্যাকটেরিয়া, কিন্তু গোলাকার হয়ে থাকে অনেকগুলা। ক্লিয়ার? এই দেখো সালমোনেলা মাইকোব্যাকটেরিয়াম, এটা টাইফয়েড করায় আর এটা টিবি করে, যক্ষা। খুব গুরুত্বপূর্ণ না? তাহলে বলো তো গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াগুলা একটাই শুধু আমরা পাইছি ওদিকে না, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াটা ডিপ্লোকক্কাস। আর এখানে আমরা গুরুত্বপূর্ণ 3টা ব্যাকটেরিয়া পেলাম। এটা হলো আমাদের মনে বাস করে মনোবেসিলাস ইকোলাই, এবং এখন পেলাম টাইফয়েড এবং যক্ষা। টাইফয়েড এবং যক্ষা খুব জরুরি, মনে রাখতে হবে। সো আমি পার্সোনালি কি বলবো, কেমনে বলা যায় এগুলা মনে রাখা খুব কঠিন। আমি এখানে 100% লিখে দিলাম, তাহলে মনে রাখবে, ঠিক আছে? পেলিসেড বেসিলাস বুঝছেন? পেলিসেড বেসিলাস যখন অ্যাকচুয়ালি ওলিক টিস্যুর নেয়, মানে তারা টিস্যু না, এই দেখেন এখানে ছবি আছে, দেখে হুট করে মনে হচ্ছে না টিস্যু, এরা অনেকগুলো কোষ। ব্যাকটেরিয়া কি আসলে টিস্যু? ব্যাকটেরিয়া সিঙ্গেল না নিজে, ওরা একসাথে থাইকা তোমাকে ফিল দিতেছে টিস্যু। এই ওলিক টিস্যু মানে হচ্ছে নকল টিস্যু, এরা টিস্যু না। এ আলাদা কাজ করে, এ আলাদা কাজ করে, এ আলাদা কাজ করে, সব ব্যাকটেরিয়া না এগুলো, এগুলো টিস্যু। টিস্যু মানে কি? সব কোষে একসাথে থাকবে, একই কাজ করবে, কিন্তু এরা একসাথে আছে কিন্তু একই কাজ বা একসাথে থাকা, মানে এরা কি টিস্যু? টিস্যু না, ব্যাকটেরিয়া তো সিঙ্গেল। সো তারা টিস্যুর মতো মনে হচ্ছে, বাট দে আর নট টিস্যু, ওলিক টিস্যু। ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে পেলিসেড। পেলিসেডের উদাহরণ হচ্ছে ল্যাম্প্রোপেডিনা। এই দেখেন পেডিনার মধ্যে পেলিসেডের মতো একটা ফিল দিয়ে রাখছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, শেষ করি। দেখো কমা আকৃতির ভিব্রিও, ক্লিয়ার? স্পাইরিলাম আকৃতির, স্পাইরিলাম। বহুরূপী রাইজোবিয়াম, ওকে? স্টিলেট বা তারকাকার, নামের মধ্যে দেখো স্টেলা আছে, স্টেলা মানে তারা।
বর্গাকৃতি, এই দেখছো কোয়াড্রে কথাটা আছে। ওকে, ফিলামেন্টাস, দেখো ক্যান্ডিডেটাস কথাটা আছে। তোমরা কি জানো ক্যান্ডিডা একটা ছত্রাক, ছত্রাকটা ফিলামেন্টের মতো হয়, সুতার মতো হয়। ক্লিয়ার? তাহলে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া কোনটি? ছত্রাক যেহেতু ফিলামেন্টাস, ক্যান্ডিডা ছত্রাক যেহেতু ফিলামেন্টাস, ক্যান্ডিডেটাস কথাটা এখানে আছে। ওকে, ডান। বন্ধুরা যা পড়েছি, এখন শুধু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো কক্কোবেসিলাস, এটা মনে রাখতে হবে। সালমোনেলা টাইফি, এবং এটা কেমনে মনে রাখবা, কীভাবে মনে রাখবা, এটা সিলেবাস বহির্ভূত কিন্তু জানা জরুরি। আমরা কি এটা পড়ছি না বলো তো? দেয়াল যদি অনেক পুরু হয়, পেপটিডোগ্লাইকেন লেয়ারটা যদি অনেক পুরু হয়, তাহলে রঙিন হবে। রঙিন হলে এটাকে আমরা কি বলি? গ্রাম পজিটিভ। তাহলে একটা জিনিস এখানে তবুও জেনে রাখো, সেটা হলো ক্রিস্টাল ভায়োলেট বলে এখানে একটা রং ব্যবহার করা হয়। ঠিক আছে? রং দিলাম, দেওয়ার পর আবার ধোয়া মোছা করার পরও যদি রংটা থাকে তাহলে গ্রাম পজিটিভ, আর যদি রংটা উঠা যায় তাহলে গ্রাম নেগেটিভ। তাহলে এই যে দেখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? সালমোনেলা টাইফি। মনে থাকবে? সালমোনেলা টাইফি তাহলে কি প্রবলেম? দেয়াল আছে তার, কোষ প্রাচীর পুরু না। আপনি জানেন সুই ভাই, যাদের ভাইরাসের ক্ষেত্রে যাদের এনভেলপ থাকে, এনভেলপ থাকা মানে এক্সট্রা একটা লেয়ার থাকা, তার মানে এই না যে সে আরও মানে তারা আসলে মেরে ফেলা সহজ। ঠিক তেমনি এর যে দেয়ালটা অনেক পুরু হইতো, এর মেরে ফেলা সহজ ছিল, কিন্তু দেয়ালটায় যেহেতু পুরু না, তাহলে একটু কঠিন আর কি। আমার শরীরে ঢুকলে আমার কি করতে পারে? টাইফয়েড করতে পারে। গ্রাম নেগেটিভ। শেষ করি, শেষ। এটা হলো শেষ। ওকে, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবুও আমি এটা বলে রাখি, কারণ আমি দেখেছি কোথায় জানো। শোনো, যেটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় সেটা পড়ার দরকার নাই যদি প্রেশার হয়ে যায়, বাট আমি এটা কোথায় যেন দেখছি, মনে করতে পারছি না, আসছিল। আচ্ছা বলো তো, ট্রাইকোম মানে কি? ট্রাইকোম মানে কিন্তু হচ্ছে চুল, বুঝছেন? রোম। তাহলে এদের ফ্লাজেলাগুলোকে আমরা এখানে ট্রাইকোম বা ট্রাইকাস বলবো না? তাহলে বলো তো, এর কোনো ট্রাইকোম আছে? ট্রাইকাস। এখানে দেখো, বলো তো মোনোট্রাইকাস। বলো তো মোনোট্রাইকাসের একটা উদাহরণ দাও তো, নাম কি বলো তো, পারবা কি না? কলেরার যেটা, ওর তো একটাই ফ্লাজেলা ছিল, তাই না? আর একটা কি ছিল? ধান গাছের ওইটার কথা মনে আছে? গ্রাম নেগেটিভ ইত্যাদি ইত্যাদি আমরা পড়লাম, সব না বোধক পড়লাম, শেষে গিয়ে বললাম যে একটা ফ্লাজেলা আছে, মাইনাস মানে না, মনে আছে না? ভেরি গুড। আচ্ছা, এই পাশে দুই সাইডে আছে, বোথ সাইডে থাকে। বোথ মানে কি? এমফি না? এমফিট্রাইকাস, রাইট? সেফালোট্রাইকাস একটু খেয়াল করেন, এক সাইডে আছে, দেখছেন? দেখে কি মনে হচ্ছে না এগুলো মাথার চুল মনে হচ্ছে না? সেফালো মানে কিন্তু মাথা, তাহলে মাথায় চুল আছে এরকম মনে হইতেছে, সেফালোট্রাইকাস, রাইট? লফোট্রাইকাস মানে হচ্ছে লোফার। আমি এভাবে মনে রাখি, লোফার পোলাপান ধরে নিলাম যে ভ্যাগাবন্ড যারা, তাদেরকে লোফার। তো আগের যারা একটু বয়স্ক মানুষজন, তারা কি বলে, এই যে পোলাপানরা বড় চুল রাখে এবং নিচে দাড়ি রাখে, লম্বা দাড়ি লম্বা চুল, যারা ফ্যাশনেবল আর কি একটু, তো তাদেরকে লোফার বলতো না? ভ্যাগাবন্ড, তোরাদের কিচ্ছু হবে না। তাহলে ওইটা আমি ওইভাবে মনে রাখি আর কি, মাথার চুলও বড় করছে, দাড়িও অনেক বড় করছে, সো দে আর লোফার, লফোট্রাইকাস। মনে থাকবে? মনে থাকবে? আর চারপাশ জুড়ে যদি থাকে, দিস ইজ কল পেরিট্রাইকাস। বন্ধুরা আমরা আরেকবার চলে আসি, নাই অ্যাট্রাইকাস, একটা আছে মোনোট্রাইকাস। তাহলে এটা আজকের ব্লাইট রোগ, কলেরা সবারই মোনোট্রাইকাস। এটা কি? এমফিট্রাইকাস, দুই সাইডে আছে, মাথার দিকে আছে, তাহলে সেফালোট্রাইকাস। দুই সাইডে আছে, দাড়ি চুল, দ্যাট মিনস লফোট্রাইকাস। আর চারপাশে আছে, দিস ইজ কল পেরিট্রাইকাস। ক্লিয়ার? উদাহরণগুলো তো পড়াইতে যায়, তোমার তো খারাপ লাগবে। তোমরা কি উদাহরণগুলো পড়তে চাও কিনা বলো? প্রবলেমটা তো এই জায়গায়, কি চাও না। এখানে চাইতেছো, তাহলে পরীক্ষার প্রিপারেশনের সময় যখন বই খুলবা তখন মনে হবে আচ্ছা সব পড়বো, তাই না? সবই গুরুত্বপূর্ণ মনে হয় না? আমি পড়াই দিই,
কারণ তোমাদের কখন কোনটা কাজে লাগবে হু নোজ। ওকে, আমরা টিচাররা কিন্তু জানি না পরীক্ষায় কী আসবে, আমরা আন্দাজ করতে পারি যে বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে আসবে, তাই না? মেডিকেলের ধরা যাক 20-22টা প্রশ্ন সবাইকে আমরা পড়াইছি, এই 7-8টা প্রশ্ন নিয়ে সবসময় ইস্যু হয়। বন্ধুরা এখানে আসো, হ্যাঁ, কর্ডিব্যাকটেরিয়াম ডিপথেরি কেমনে মনে রাখি? এটা অ্যাট্রাইকাস, এটা কোনো রোম নাই সুই ভাই। কেমনে মনে রাখবো? আচ্ছা, এইভাবে মনে রাখি, বাইরে ছিল না, ধরা যাক ছিল, ওইটা ওখানে নাই, তাহলে ওটা কোথায় গেছে? ওটা ডিপে চলে গেছে ভেতরে, এই জন্য দেখতে পাচ্ছি না। তাহলে ডিপথেরি মানে কি? ওটা ডিপে আছে, দেখা যাচ্ছে না। মনে থাকবে? নাই কিছু, কি করবো সে ভাই? পোলা বান্ধব এটা তো ছন্দ দিলে তো প্রবলেম হয়ে যাবে। ওরা মানে পড়ার সময় এই জিনিসটা দেখুক, শিখুক। আচ্ছা, মোনোট্রাইকাস একটু দেখো তো, ভিব্রিও কলেরি মনে থাকবে না ইজিলি, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, তাহলে এটা ডান, এটা ডান। এমফিট্রাইকাস দুই দিকে আছে সুই ভাই, ঠিক আছে, দুই দিকে আছে। তোমরা একটু দেখো তো, স্পাইরিলাম মাইনাস কথাটা আছে না? তাহলে এক কাজ করবা, এখানে একটা বড় মাইনাস চিহ্ন দিয়ে দিবা। কি দিলা? একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলা, নাকি প্লাস দিছো? এটা তো এমনিতেই মনে থাকবে। ইয়েস, ওকে, মনে থাকবে। আরে সাবাস, ছবিগুলো রেখে দিও। হ্যাঁ, সেফালোট্রাইকাসে এবার চলে আসি। হ্যাঁ সুই ভাই, সেফালো মানে কি সুই ভাই? মাথা না? তাহলে মাথা আসলে তোমাদের একটা আমি কাজ করে জল জল করে জ্বলা। দেখো ফ্লুরো কথাটা আছে না, ফ্লুরোসেন্স কথাটা আছে কি না? ছোট্ট একটা গল্প বলি, কারণ পড়া তো শেষ। ছোট্টবেলায় যখন আমি স্কুলে যাইতাম, এই গল্প আমি সবাইরে বলছি, আবার বলি। তো আমার মাথায় চুল পাতলা, যে কারণে আমার বাপ হচ্ছে সপ্তাহে 2 বার করে বাজার হইতো, বাজারে আমাকে নেড়া করে দিত। হে নেড়া আবার কি করতো? খুর দিয়ে নাকি নেড়া করলে বেশি চুল হয়। ভেরি গুড। খুর কিন্তু আনহেলদি, বুঝছো? ব্লেড বেটার খুরের থেকে। তো আমার মা আবার কি করতো, ছোটবেলা তো ভেসলিন টেসলিন বা গায়ে দেওয়া এগুলো তো তেমন একটা জনপ্রিয় ছিল না, কিংবা যাই হোক ফ্যামিলিতে অ্যাক্সেস ছিল না। মাথা, চোখ, মুখ থেকে তেল তেলে করে দিত, সরিষার তেল, সেটা আবার ঘানিতে ভাঙা সরিষার তেল লাগবে। তোমরা আমারে কত, আমি যখন যাইতাম সকাল 10টার দিকে, সূর্য কেবল উঠতেছে খুব দারুণভাবে, জল জল করতো না মাথা? বলো তো, সূর্যের আলো পড়তো, মাথাকে জল জল করতো না? তাহলে দেখো তো, সেফালো মানে মাথা, ফ্লোরো মানে কি? জল জল করতেছে। মনে থাকবে? ইউজুয়ালি আমি এই কাজটা করি পরীক্ষার হলে গিয়ে, যেন হুট করে আমার কথা মনে পড়ে, আরে রাজীব ভাই পড়াইছিল, রাজীব ভাই দেখাইতেছিল তো। সো ইউজুয়ালি স্টুডেন্টের সাথে এগুলো আমি মেমোরিগুলো ক্রিয়েট করে রাখি, কারণ পরীক্ষা দিলেই তো তোমার সাথে আমার জীবনে দেখা হবে না। পরীক্ষার হল পর্যন্ত অন্তত যাও। সুই ভাই, লফোট্রাইকাস, তোমরা বলো তো লফোটা আমরা কি দ্বারা মনে হচ্ছে? লোফার, এদিকেও আছে এদিকেও আছে অনেক, তাই না? একটা একটা করে কিন্তু না, এর মতো কিন্তু না, অনেকগুলো করে। তোমরা আমারে বলো তো, যারা লোফার, কাজ করে না, ভ্যাগাবন্ড, তাদেরকে আমরা ভলান্টিয়ারিং কাজে দিতে পারি না? লাইফস্টাইলে কি চেঞ্জ আসবে না? আসবে কি না? তাহলে এই যে দেখো ভলান্টাস কথাটা আছে। লাস্ট, পেরিট্রাইকাস, সালমোনেলা টাইফি। পেরিট্রাইকাস কীভাবে মনে রাখবো? সালমোনেলা টাইফি। তো আমি আরেকটু সহজ করে বলি, সালমোনেলা টাইফি বা টাইফয়েডটা কিন্তু ঢাকা শহরে বিশেষ করে খুব কমন। নোংরা পানি, অবিশুদ্ধ পানি, ট্যাপের পানি খাওয়ায়, আমরা মেসে থাকি, পানি ঠিকঠাক ফুটাই না, ক্লিন করি না। ফুটাইলে আবার কতক্ষণ ফুটাইতে হয় এটা তো তোমাদের আব্বা আম্মারা মনে হয় জানে না, কোনোদিন জিজ্ঞেস করছো ঠিক কত মিনিট ফুটাইতে হয়, তাই না? তো তোমরা আমারে বলো তো, আমাদের পেরিফেরিতে, আমাদের চারপাশে প্রচুর টাইফয়েড না? রেস্টুরেন্টে খাইতেছি, পানিতে টাইফয়েড থাকতে পারে, খাবারের মধ্যে ফুচকা খাইতেছি, হ্যানে থাকতে পারে কিনা? তাহলে বলো, পেরিফেরি, চারপাশ জুড়ে খালি টাইফয়েড, তাহলে পেরিট্রাইকাস টাইফয়েড, রাইট? এখন আমি তোমাদের প্রশ্ন করি, দেখো পারো কিনা, বলো তো, ভলান্টাস যদি থাকে তাহলে কি ট্রাইকাস? বলো তো, লফোট্রাইকাস। মাইনাস যদি থাকে
তাহলে বলো তো কি ট্রাইগাস? এমফি ট্রাইগাস। যদি টাইফি থাকে, সালমোনেলা টাইফি, কি ট্রাইগাস? পেরিট্রাইগাস। উজ্জ্বল জল জল যদি থাকে তাহলে কি হবে বলো? বলো, উজ্জ্বল জল জল ফ্লুরোসেন্স যদি থাকে কি হবে? সেফালোট্রাইগাস, রাইট? বলো তো অ্যাট্রাইগাস মানে নাই। নাই মানে কি বলো? ডিপে আছে, দেখতে পাচ্ছি না, ডিপথেরিয়া। আমাদের আজকের ক্লাস শেষ। তোমাদের কোনো প্রশ্ন আছে? আর কয়েকটা দিন ক্লাস দিলে তোমাদের সাথে আমার জার্নি শেষ হয়ে যাবে। মোটিভেশনের কাজ আমার না, আমার কাজ হচ্ছে ক্লাস পড়ানো। তোমাদের পড়ালেখা করো, মোটিভেশন আপনাতেই পাবা। যে স্টুডেন্টকে পড়াটা একটু প্যালেটেবল, একটু মজার, একটু ইজি করে দেওয়া যায়, সেই স্টুডেন্টকে মোটিভেশন লাগে না। সো আমি ওই কাজটা করি। নো মোটিভেশন অ্যাট অল। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।